হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কারমা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করি ভালো চলছে। তোমরা জানো যে আমাদের ডাব্লিউবিপি এর কিন্তু এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গেছে। আর ডাব্লিউবিপি তে এবার কিন্তু প্রথমেই প্রি আর মেন্স যেটা ছিল সেটা প্রিতেই কিন্তু মেন্স এর মতন কোশ্চেন আসবে, মানে 85 মার্কের আসবে কোশ্চেন, তার মধ্যে 10 মার্কের কিন্তু ইংলিশ থাকবে। তার মানে তোমাদের জন্য কিন্তু ইংলিশ খুব ইম্পর্টেন্ট। আর এসএসসি যারা সেন্ট্রালের এসএসসির জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু ইংলিশ খুব ইম্পর্টেন্ট। আর সেই জন্য কিন্তু আমি ইউটিউবে একটা সিরিজ শুরু করেছি যেখানে আমি ইংলিশের ভোকাবুলারি ক্লাস করাচ্ছি, কমপ্লিট ভোকাবুলারি করাবো। আর এখানে যে আমি অলরেডি 6টা ক্লাস করে নিয়েছি, আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস। এই 6টা ক্লাসের মধ্যে আমি করিয়েছি হচ্ছে কনফিউজিং ওয়ার্ডগুলো, যে কোশ্চেন যেগুলোকে আমরা হোমোনিম বলি। এবার তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে তোমরা আমার আমার চ্যানেলে যাবে। আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, ইংলিশ কারমা। আর তারপরে এখানে প্লে লিস্ট বানানো আছে, এটা প্লে লিস্টের সেকশনে যাবে। আর প্লে লিস্টের সেকশনে যাওয়ার পরে দেখবে কি এখানে একটা ভোকাবুলারি ক্লাসেস বলে একটা প্লে লিস্ট বানানো আছে। এখানে অলরেডি কিন্তু 6টা ক্লাস আপলোড করা হয়ে গেছে। আর আজকে যে ক্লাসটা করাচ্ছি এটা হচ্ছে 7 নম্বর ক্লাস। তোমরা যদি সেটা না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে। আর এগুলো হচ্ছে 2025-এ আসতে যেগুলো যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে সেই সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। আর তোমরা জানো যে ইংলিশে ভোকাবুলারির গুরুত্ব কতটা, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলোকে দেখে নিবে। আর ক্লাসের স্পেশালিটি কি, ক্লাসের মধ্যে কিন্তু আমি ক্লাসের মধ্যেই কিন্তু আমি কোনো না কোনো ট্রিক বা কোনো মতো করে আমি এই যে ওয়ার্ড গুলো করাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড ক্লাসের মধ্যে মুখস্থ করে দিচ্ছি। ক্লাসের মধ্যে কি মুখস্থ। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে এই ক্লাসটা পুরো সম্পূর্ণ ভিডিওটা এটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি ক্লাসের মধ্যেই মুখস্থ হচ্ছে কি হচ্ছে না। আর তারপরে দেখবা শেষে কিন্তু আমি একটা টেস্ট বানাচ্ছি, যে যতটা আমি ভোকাব করাচ্ছি ওরই উপরে একটা টেস্ট দিচ্ছি। সেই টেস্টের উপর ভিত্তি করে তোমাদের আরো কিন্তু মানে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, যাতে তোমরা ভবিষ্যতে ওয়ার্ড গুলোকে আর না ভুলো। আর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আকারে থাকবে, কোশ্চেন যাতে তোমরা মারতে পারো, ঠিক আছে? তাহলে আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আজকের ক্লাসটা ক্লাস নাম্বার হচ্ছে কি লেকচার নাম্বার 7। তাহলে চলো প্রথম প্রথম যেটা দেখা যাক। তাহলে প্রথম ওয়ার্ড কি বলছে? প্রথম ওয়ার্ড বলছে, তাহলে প্রথম ওয়ার্ডটা দেখো, প্রথম ওয়ার্ডটা কি বলছে? ফরওয়ার্ড, ফর ওয়ার্ড। আর দ্বিতীয় ওয়ার্ডটা কি বলছে দেখো? ফরওয়ার্ড, ঠিক আছে? তাহলে এটা ধরে নিও, এটা ধরে নিলাম কত নম্বর, এটা হচ্ছে আমার 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। এবার কি বলছে দেখো, বলছে, দাঁড়া একটু কালিটা একটু বাড়িয়ে নি, মোটা করে নি। এবার দেখো কি বলছে, ফরওয়ার্ড যেটা, এখানে দেখো কি আছে, FORE, ফর, আর এখানে FO শুধু আর আছে, আর তারপরে WORD ফরওয়ার্ড, আর এখানে ফর WARD, ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য। এবার এখানে কি আছে, এখানে হচ্ছে ফরওয়ার্ড যেটা সেটা হচ্ছে নাউন, আর এই ফরওয়ার্ড যেটা সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। এবার এর মিনিংটা কি, এর মিনিং হচ্ছে কি, এর মিনিং হচ্ছে এ শর্ট ইন্ট্রোডাকশন টু এ বুক, বা কি প্রিফেস। মানে বলতে চাইছে কোনো একটা বইয়ের কি, বইয়ের যে সামনে যে ইন্ট্রোডাকশনটা থাকে, বইয়ের সামনে কি থাকে, বইয়ের সামনে যে ইন্ট্রোডাকশনটা থাকে সেটা হচ্ছে কি ফরওয়ার্ড বলি। এবার এটা মাথায় রাখবো কিভাবে, দেখো এখানে দেখো কি আছে, এখানে আছে কি FORE, ফোর। মাথায় রাখবা ফোর হচ্ছে একটা রুট ওয়ার্ড। ফোর মানে হচ্ছে কি, ফোর মানে হচ্ছে সামনে, ফোর মানে হচ্ছে সামনে। আর তারপর দেখো কি লেখা আছে WORD, ওয়ার্ড। তারপর কি লেখা আছে ওয়ার্ড, ওয়ার্ড মানে কি শব্দ, তাই তো? তাহলে এই দুটাকে যদি যুক্ত করি তাহলে কি হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুর সামনে লেখা শব্দ। তার মানে এখান থেকে মাথায় রাখবো কি, কোনো একটা বইয়ের সামনে ইন্ট্রোডাকশনে যে শব্দটা লিখি সেটাই হচ্ছে কি ফরওয়ার্ড। বুঝতে পেরেছি? যেমন এক্সাম্পল দেখো কি বলেছে, দ্য বয় ওয়াজ আস্কড টু রাইট এ ফর সামনে ওয়ার্ড, মানে সামনের শব্দ, টু দ্য বুক। তার মানে বলছে কি যে বইয়ের সামনের ওয়ার্ড লিখতে বলেছে, ছেলেটিকে বলা হয়েছে যে বইয়ের সামনের ওয়ার্ড লিখো। তার মানে কি লিখো, আসলে ইন্ট্রোডাকশনটা লিখো, তাই তো? ইন্ট্রোটাকে লিখো। এবার দ্বিতীয় ওয়ার্ডটা দেখো কি বলেছে, FOR, আর তারপরে WARD ফরওয়ার্ড। এটা কি অ্যাডভার্ব। এর মানে কি টুয়ার্ড দ্য ফ্রন্ট বা আহেড, মানে এক কথায় বলতে গেলে কি সামনে। ফরওয়ার্ড মানে কি সামনে।
তাহলে এখানে কি লেখা আছে, এফ ও আর, ফর, ঠিক আছে। আর একটা কি আছে, ডাব্লু এ আর ডি, দাঁড়াও কি লেখা আছে একসঙ্গে দেখো, এফ ও আর, ফর, ডাব্লু এ আর ডি, ফরওয়ার্ড, তাই না, প্লিজ কাম ফরওয়ার্ড, প্লিজ কাম ফরওয়ার্ড। তাহলে এই যে ফরওয়ার্ডটা মানে বলছে কি যে সামনে আসো, কোথায় আসো, সামনে। তাহলে এই শব্দটার মানে হচ্ছে কি, সামনে, বুঝতে পারলাম। এবার এটা কিন্তু কি হিসেবে কাজ করে, আমরা এটাকে প্রিপজিশন হিসেবেও চিনি, আর কি এটা অ্যাডভার্ব হিসেবেও কাজ করে, বুঝতে পারলাম। এই ওয়ার্ডটা কিন্তু আমরা সবাই জানি, ফরওয়ার্ড যে শব্দটা বলি, প্লিজ কাম ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড। তাহলে এটা মাথায় রাখবো কি দিয়ে, এটা মাথায় রাখবো হচ্ছে এখান থেকে যে কাম ফরওয়ার্ড, আসো, কোন দিকে আসবা, সামনে আসবা। এই ফরওয়ার্ড আশা করি সবাই জীবনে ইউজ করেছি একবার না একবার, ঠিক আছে। এবার চলো এক্সাম্পলটা দেখি। টেকনোলজি হ্যাজ টেকেন আস এ বিগ স্টেপ ফরওয়ার্ড, বলছে টেকনোলজির ফলে আমাদের কি হয়েছে, একটু সামনে এগিয়ে গেছি আমরা, আমাদের অগ্রগতি হয়েছে, মানে আমরা একটু কি এক ধাপ আগিয়ে গেছি, বুঝতে পারলাম। এবার চলো তার পরের ওয়ার্ড দেখি, আশা করি মুখস্থ হয়ে গেছে। এরকম করেই কিন্তু আমি ওয়ার্ড মুখস্থ করাচ্ছি, কিছু না কিছু ভাবে মাথায় থাকবে, আর যেটা সহজ আছে সেগুলো তেমন ট্রিক ইউজ করি না, ঠিক আছে। এবার দেখো এটা ধরে নিলাম আমি কত নম্বর, 3 নম্বর, কি লেখা আছে, কনসিয়াস। আর একটা হচ্ছে 4 নম্বর, যেটার মানে হচ্ছে কি, মানে যেটা কি লেখা আছে, কন সাইন্স, এই দেখো SCINC, সাইন্স। আর একটা হচ্ছে কি 5, কনসেনটিয়াস, মানে সিয়াস, যেটা উচ্চারণ হবে কি, উচ্চারণ হবে সিয়াস। এবার দেখো কনসিয়াস, যেটা কনসিয়াস মানে হচ্ছে কি অ্যাওয়্যার, বা কি অ্যাটেন্টিভ, মানে বলতে পারি কি মনোযোগী, বলতে পারি কি মনোযোগী। এবার কনসিয়াস, যেমন এক্সাম্পল দেখলে মনে থাকবে, সি ইজ ভেরি কনসিয়াস অফ হার রাইট। তার মানে সে কি, সে খুবই কনসিয়াস, মানে সে কি খুবই ধ্যান দিয়ে রাখে, মানে সে খুব মনোযোগী কিসের প্রতি, তার রাইটস এর প্রতি, তার মানে অধিকারের প্রতি সে কি, তার অধিকারগুলো সে জানে, সে অধিকারের প্রতি অ্যাওয়্যার আছে, মানে সে মনোযোগ আছে, মনোযোগ দিয়ে রেখেছে তার অধিকারের প্রতি। এবার কনসিয়াস বলে না যে আনকনসিয়াস হয়ে গেল, আমরা এই শব্দটা বলে থাকি, এটা তোমরা ইউজ করেছো, কি ইউজ করেছো, আনকনসিয়াস। আনকনসিয়াস মানে কি, অজ্ঞান হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া, অজ্ঞান। আশা করি এটা শব্দ জানো তো সবাই, অজ্ঞান, আনকনসিয়াস। বলে না যে পেশেন্টটা আনকনসিয়াস হয়ে গেছে, বুঝতে পারলাম। তো ওই এখানে আন লাগিয়ে অপোজিট করা হয়েছে, যে ওর কি অজ্ঞান হয়ে গেছে, মানে ওর জ্ঞান নাই, মানে মনোযোগ নাই। আর এখানে কি একদম অ্যাক্টিভ আছে, মনোযোগ দিয়ে রেখেছে, বুঝতে পারলাম। তাহলে কনসিয়াস। এবার এখানে দেখো কি লেখা আছে, কন সায়েন্স। এখানে সায়েন্স শব্দটা আছে, SCIENCE, সায়েন্স। এটা ছিল কি অ্যাডজেক্টিভ, ও ইউএস থাকলে, আমি বলেছিলাম অনেকবার করে বলেছি যে শব্দের শেষে যদি ও ইউএস থাকে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর যদি কোনো শব্দের সাথে সিই থাকে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়, মনে পড়ছে, আমি কিন্তু এর আগে অনেক ক্লাসে বলেছি। এবার এর মানে কি, ওয়ান্স ইন্টারনাল সেন্স অফ লাইট অ্যান্ড রাইট এবং রং, রাইট অ্যান্ড রং বলছে কারো ঠিক ভুল বিবেচনা করার ক্ষমতা, কোনো একজন ব্যক্তির ঠিক ভুল বিবেচনা করার ক্ষমতা, তাই না? কোনো শব্দের প্রথমে যদি কন থাকে এর মানে হচ্ছে কি টুগেদার, মানে একসঙ্গে, ঠিক আছে। আর সায়েন্স মানে তো জানি, সায়েন্স মানে কি জ্ঞান, সায়েন্স মানে জ্ঞান, ওই যে বিজ্ঞান যেটা, জ্ঞান। তাহলে সায়েন্স মানে বিজ্ঞান বা জ্ঞান। এবার বলছে কনসায়েন্স, তার মানে যদি সায়েন্স পড়ে থাকি তাহলে কোন জিনিসটা করা ঠিক আর কোন জিনিসটা করা ভুল সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু যে সায়েন্স পড়েনি, তার মানে কি যে আসলে সায়েন্স পড়া মানে এখানে মাথা রাখবো এইভাবে যে সায়েন্স পড়া মানে হচ্ছে কি পড়াশোনা করা, যে পড়াশোনা করেনি সে কিভাবে বুঝবে যে কোনটা রাইট আর কোনটা রং, বুঝতে পারলাম। তাহলে যে পড়াশোনা করেছে সেই বুঝবে রাইট আর রং, বুঝতে পারলাম। তাহলে এখান থেকে মাথায় রাখবো কি কনসিয়াস মানে হচ্ছে রাইট আর রং, ঠিক ভুল বিবেচনা করার ক্ষমতা। এবার এক্সাম্পল দেখি, হার কনসিয়াস মানে তার যে ঠিক ভুলকে বিবেচনা করার ক্ষমতা, ডিড নট অ্যালাউ হার টু ডু দ্য ইমোরাল অ্যাক্ট, ইমোরাল অ্যাক্ট, ইমোরাল, মোরাল মানে হচ্ছে কি নৈতিক,
এটা মানে হয় 2 নম্বর ক্লাসে করিয়েছিলাম, 2 নম্বর বা 3 নম্বর। আর ইম লাগিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? অনৈতিক। বলছে অনৈতিক কাজ করতে তার যে ঠিক ভুল করার যে কনসায়েন্সটা ছিল সেটা তাকে বাধা দিল, তাকে অ্যালাউ করলো না। ঠিক আছে, এবার 5 নম্বর দেখি কি বলছে। এখানে কন আর সায়েন্স তো আছেই, কিন্তু এখানে TIOS দিয়ে ওটাকে OUS লাগিয়ে কি করে দিয়েছি? অ্যাডজেক্টিভ করে দিয়েছি। এখনই বললাম যে লাস্টে OUS থাকলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই তো? এবার এখানে কি ছিল? যে ঠিক ভুল বিবেচনা করার ক্ষমতা। এখানে কি হয়ে যাবে? এথিক্যাল, নৈতিক। প্রিন্সিপাল মানে যার কি নৈতিকতা ভালো। আর অনেস্ট মানে কি সৎ। তার মানে কনসেনসিয়াস মানে কি হয়ে গেল? যার ঠিক ভুল বিবেচনা করার ক্ষমতা আছে। এবার ওটাকে আমি OUS লাগিয়ে, দেখো এই ওয়ার্ডটা 4 নম্বর যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ড থেকেই কিন্তু এই ওয়ার্ডটা এসছে। এটা ছিল কি? নাউন। এবার OUS লাগিয়ে করে দিলাম কি? অ্যাডজেক্টিভ। এবার যখনই আমি এটাকে অ্যাডজেক্টিভ করে দিলাম তখন এটা কি হয়ে গেল? ও ঠিক ভুল যার করার ক্ষমতা আছে সেই লোকটা কেমন? সেই লোকটাই তো সৎ, তাই না? সেই লোকটাই তো অনেস্ট। তাহলে এইভাবে মাথায় রাখবো। যদি আমার 4 মনে থাকে 5ও মনে থাকবে। বুঝতে পেরেছি? তাহলে এক্সাম্পল দেখি। হি ওয়াজ থরো অ্যান্ড কনসেনসিয়াস রাদার দ্যান ব্রিলিয়েন্ট। সে বলছে কি? সে ছিল কি? থরো ছিল এবং কনসেনসিয়াস ছিল, সৎ ছিল। রাদার দ্যান ব্রিলিয়েন্ট, সে ব্রিলিয়েন্ট না, চমৎকার না, সে ছিল কি? সে এমন ছিল যার কি এথিক্স আছে, প্রিন্সিপাল আছে, যে হচ্ছে ভালো মানুষ, যে কথার দাম আছে, মানে এক কথায় যে মোরাল, যার এথিক্স আছে। বুঝতে পারলাম? যার নৈতিকতা আছে। বুঝতে পেরেছি আশা করি এবার। তারপরে তাহলে আমরা দুটো জানলাম, একটাতে কি ছিল? কন তো সবটাতেই আছে। এবার একটাতে সায়েন্স যুক্ত হবে। একটাতে কি যুক্ত হবে? সায়েন্স যুক্ত হবে। আর একটাতে কি যুক্ত হবে? একটাতে শুধু SCI থাকবে, কিন্তু ইটা বাদ হয়ে যাবে আর এন বাদ হয়ে যাবে। আর কনসিয়াস করে দেবো। ঠিক আছে, এখানে OUS আছে। আর এখানে যদি আমি OUS লাগিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা লাগানোর পরে এটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ OUS লাগানোর পরে। কিন্তু সায়েন্স লাগানোর পরে এটা হয়ে যাবে কি? নাউন। এবার কন সায়েন্স, সায়েন্স পড়েছে মানে কি? ও ঠিক ভুল বিবেচনা করার ক্ষমতা আছে। আর OUS লাগলে মানে অ্যাডজেক্টিভ, তার মানে কি? সৎ, অনেস্ট। বুঝতে পারলাম? আর যদি সিয়াস হয়, কনসিয়াস, বলছে কনসিয়াস, যেটা কনসিয়াস মানে আনকনসিয়াস, এটা কি থেকে আসছে? আনকনসিয়াস থেকে এসছে। তাই ওই আনকনসিয়াস থেকে মাথায় রাখবো এটাকে। ঠিক আছে, তাহলে আনকনসিয়াস থেকে এটা কি হয়ে যাবে? যার মানে যে কি মনোযোগী। বুঝতে পারলাম? তাহলে আশা করি এই 3টা ওয়ার্ডও মুখস্থ হলো। ঠিক আছে, চলো এবার তারপরে 6 নম্বর ওয়ার্ড দেখি। এবার 6 নম্বর আর 7 নম্বর দেখো কি বলেছে। একটা বলেছে কি? হিউম্যানিটি, আর একটা কি? হিউম্যানিটিজ। এবার হিউম্যানিটিজ আর হিউম্যানিটি পার্থক্য কোথায়? এই দুটা ওয়ার্ড জানতে গেলে তোমাকে একটা ওয়ার্ড জানতে হবে, এটা রুট ওয়ার্ড জানতে হবে। সেটা হচ্ছে কি? হিউম্যান। এবার আশা করি প্রত্যেকটা ব্যক্তি যারা মানে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা এনিবডি, ডেড বডি, সামবডি, এভরিবডি, সবাই আশা করি কি হিউম্যান মানে জানে। হিউম্যান মানে কি? মানুষ, তাই না? হিউম্যান মানে কি? মানুষ। এবার যখন হিউম্যানের সঙ্গে কি করে দিলাম? শুধু হিউম্যানের সঙ্গে কি করে দিলাম? ITY লাগিয়ে দিলাম। কি লাগিয়ে দিলাম? হিউম্যানের সঙ্গে লাগিয়ে দিলাম I, তারপরে TY। এবার কোন শব্দের সাথে যদি TY থাকে সেটা কিন্তু হয়ে যায় কি? নাউন। বুঝতে পারলাম? এবার যদি এর সঙ্গে আমি TY তো লাগালাম, কিন্তু এই ওয়াইটাকে কেটে শুধু কি করে দিলাম? ওয়াইটাকে কেটে I করে দিলাম আর ES করে দিলাম, মানে এটাকে কি করে দিলাম? এক কথায় প্লুরাল করে দিলাম। ঠিক আছে, প্লুরাল করে দিলাম। তখনই হয়ে যাবে পার্থক্য মিনিং এ। এবার দেখো প্রথম ওয়ার্ডটা কিভাবে মাথায় রাখবো? কি থেকে এসছে বললাম? হিউম্যান থেকে এসছে, মানে মানুষ। আর TY লাগিয়ে নাউন করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? কম্প্যাশন মানে সহানুভূতি, মানে সহমর্মিতা। আর কি? জেনারসিটি মানে উদারতা। এক কথায় এটা মানুষ থেকে এসছে, এটা ওই জন্য মানুষ সত্য। এর মিনিং কি হয়ে যাবে? মানুষ তো বলছি, এর মিনিং কি হয়ে যাবে? মানুষ থেকে এসছে, তাই এটা হয়ে যাবে কি? মনুষ্যত্ব। মনুষ্যত্ব। ঠিক আছে, যার মনুষ্যত্ব বোধ আছে, মানে যে ভালো, যে জেনারাল, যে কাইন্ড। বুঝতে পেরেছি? এবার এক্সাম্পল দেখো। উই শুড
ট্রিট অ্যানিমালস উইথ হিউম্যানিটি, বলছে আমাদেরকে কি পশুদের সঙ্গে যে ব্যবহারটা করতে হবে সেটাও কি দিয়ে করতে হবে, মানবিকতার সঙ্গে পশুদের সঙ্গে আমাদেরকে ব্যবহার করতে হবে। মানে দুর্ব্যবহার করলে হবে না, মানবিক ব্যবহার করতে হবে মানুষের মতন। এবার আমি কি করে দিলাম, আইইএস লাগিয়ে কি করে দিলাম, ওই হিউম্যানিটিস যেটা ছিল ওটাকে আমি কি করে দিলাম, প্লুরাল করে দিলাম। এখানে নাউন ছিল, এখানে প্লুরাল নাউন হয়ে গেল। এবার মনুষ্যত্বটা কি, এটা তো অবশ্যই গুণা যাবে না, মনুষ্যত্ব গুণা যাবে, অবশ্যই গুণা যাবে না। তার মানে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো। আর আমরা কি জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হতে পারে না। তা সত্ত্বেও যখন আমি এটাকে কি করে দিলাম, আইইএস লাগে প্লুরাল করলাম, তখন সেটা কি হয়ে গেল, কমন নাউন, তাই না। এবার কমন নাউন হয়ে গেল, ওই জন্য কি হয়ে যাবে মিনিংটা, যে মানুষ যে বিষয়গুলো পড়ে, ঠিক আছে, ওখানে কি ছিল, মানুষ থেকে মানুষত্ব এসেছিল, কিন্তু এখানে কি মানুষের দ্বারা যে আবিষ্কার করা যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে কি মনুষ্যত্ব, মানে এই হিউম্যানিটিজ এর মধ্যে পড়ে। যেমন কি লিটারেচার, তারপরে কি ল্যাঙ্গুয়েজ, তারপরে কি ফিলোসফি, হিস্ট্রি, এই সমস্ত সাবজেক্ট কি মানুষ বানিয়েছে নাকি আগে থেকে ছিল। আমি যদি বলি, কি বলি যে সায়েন্স, যেটা সায়েন্স, আমরা যদি জন্ম হই না হই, ওই যে গ্র্যাভিটেশন নিউটন আবিষ্কার করেছিল, তারপরে সূর্য, তাই না, সূর্য থেকে আমরা এনার্জি পাই, এই সমস্ত জিনিসও তো আমরা কি সায়েন্সের মধ্যে আলোচনা করি। এবার সায়েন্সের সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারলাম পরে, ঠিক আছে, এই যে আমাদের যে পৃথিবীর যে একটা কি আছে, মধ্যাকর্ষণ টান আছে, যেটা পৃথিবীর মধ্যে আমাদেরকে টানে, এই মধ্যাকর্ষণ টান পৃথিবীর মধ্যে কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু এই মধ্যাকর্ষণের টানটা যে ছিল সেটা মানুষ জানতো না। পরবর্তীকালে যখন আপেল পড়লো তখন এটা আবিষ্কার হলো, ঠিক না। তার মানে সায়েন্সটা মানুষের আবিষ্কার করা বিষয় না, এটা মানুষের আগে থেকেই সায়েন্স ছিল। কিন্তু যদি বলি ল্যাঙ্গুয়েজ, ভাষা যেটা, ইতিহাস, এগুলো কিন্তু মানুষ যদি না থাকতো আবিষ্কারই হতো না, তাই না। তার মানে এগুলো মানুষের দ্বারাই তৈরি করা সাবজেক্ট। সেই জন্য এই সমস্ত সাবজেক্টকে আমরা কি বলে দেবো, হিউম্যানিটিজ বলে দেবো। বলো, মনে থাকলো। আর হিউম্যানিটিজকে আমরা গাইয়া ভাষায় কি বলি, মানে আমরা স্কুল কলেজে যখন ভর্তি হই, মাধ্যমিক দেওয়ার পরে ক্লাস 11-এ কেউ কি নাই, আর্টস নাই, আর কেউ সায়েন্স নাই, কেউ কমার্স নাই। এই যে আর্টস যে সাবজেক্টটা, এই আর্টসটাই আসলে হিউম্যানিটিজ বলি, ঠিক আছে, ভালো ভাষায়। তাহলে এক্সাম্পল দেখি, হি ইজ পারসুইং হিজ গ্র্যাজুয়েশন ইন হিউম্যানিটিজ, বলছে সে কি করছে, গ্র্যাজুয়েশনের ডিগ্রি কমপ্লিট করছে। পারসুইং মানে এখন চলছে ওর। তো কিসে করছে, আর্টস এর সাবজেক্টে করছে, হিউম্যানিটিজ মানে কি বললাম, আর্টস বললাম। আশা করি এটাও মনে থেকে গেছে এই সবটি ওয়ার্ড, ঠিক আছে। চলো এবার তারপরে 8 নম্বর, আর একটা কি 9 নম্বর, একটা কি আছে হিউমিলিটি, হিউমিলিটি, আর একটা কি হিউমিলিয়েশন। এবার দেখো মাথায় রাখবা, TIN, TION, যদি কোনো শব্দের শেষে TION থাকে তখন সেটা হয়ে যায় কি নাউন, বুঝতে পারলাম। আর যদি কোনো শব্দের শেষে যদি TY থাকে সেটাও কিন্তু কি হয়, নাউন হয়, বুঝতে পারলাম। এই যে আমি যে শব্দের শেষের যে কথাগুলো বলছি, যে শব্দের শেষে TY থাকলে নাউন হয়, TION থাকলে নাউন হয়, এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করবে, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজে দিবে। এবার হিউমিলিটি যেটা, এটার মানে কি হাম্বলনেস, বা কি মডেস্টি, মানে একটা কি নম্র ভদ্রতা। এর মানে হয়ে গেল কি ভদ্রতা বা নম্রতা, নম্রতা, বা কি বলতে পারি ভদ্রতা, ঠিক আছে। আর একটা কি হিউমিলিয়েশন। এবার এটাকে মাথায় রাখবো কিভাবে, দেখো প্রথমে হিউমিলিয়েশনটার মানে কি কাউকে ইনসাল্ট করা, মানে অপমান করা, বা এম্বারেস করা মানে কি অপমান করা। তাহলে হিউমিলিয়েশন মানে কি হয়ে গেল, অপমান। হিউমিলিয়েশন মানে কি অপমান, ঠিক আছে। তাহলে যদি তুমি ভালো করে দেখো, একটা ওয়ার্ড কি আছে, হিউমি, তারপরে LITY। আবার একটা জিনিস মাথায় রাখবা, এর আগে যেটা পড়েছিলাম সেটা কি ছিল, ওটা হিউম্যানিটি ছিল, হিউম্যান থেকে এসেছিল, কিন্তু এটা কিন্তু হিউম্যান থেকে আসেনি, ঠিক আছে।
কিন্তু এখানে কি লেখা আছে, হিউমিলিটি। কিন্তু যখন আমি এই লিটিটাকে চেঞ্জ করে দেবো, লিটি চেঞ্জ করে কি করে দেবো, লিয়েশন করে দেবো, ঠিক আছে, তখন কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। যখন হিউমিলিটি তখন কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, আর যখন লিয়েশন তখন হয়ে যাবে এটা কি একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে হিউমিলিয়েশন যেটা, এটা কি হিউমিলিয়েশন মানে কি অপমান করা, ঠিক আছে, হিউমিলিয়েশন মানে অপমান করা। আর হিউমিলিটি মানে যেটা বললাম সেটা কি উদারতা বা নম্রতা। এবার একটা শব্দ তোমরা শুনে হবে, যেটা হচ্ছে কি হিউমিলিয়েট, লাস্টে এ টি ই থাকলে সেটা হয় কি ভার্ব। তাহলে হিউমিলিয়েট করা মানে কাউকে অপমান করা, আর এখানে হিউমিলিয়েশন মানে অপমান, এটা নাউন। বুঝতে পারলাম? তাহলে এই হিউমিলিয়েট শব্দটা আশা করি শুনে হবে, এই হিউমিলিয়েট থেকেই কিন্তু হিউমিলিয়েশন শব্দটা এসছে। বুঝতে পারলাম? হিউমিলিয়েট মানে কাউকে অপমান করা, আর হিউমিলিয়েশন মানে হচ্ছে অপমান, নাউন এটা। এবার হিউমিলিটি যেটা, হিউমিলিটি মানে কিন্তু হয়ে যাচ্ছে অপোজিট, একেবারে অপোজিট। এখানে ভদ্রতা নম্রতা। এবার এখানে কিন্তু তেমন ভাবে আমার কোনো হিন্ট আসেনি, ঠিক আছে, কারণ এই ওয়ার্ডটা থেকেই এটা মাথায় থেকে যাবে। কিন্তু যখন TION টা বাদ দিয়ে দেবো আর লিটি করে দেবো কিনা, তখনই আমি মাথায় রাখবো যে নেগেটিভ থেকে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। বুঝতে পেরেছি? এভাবে মাথায় রাখতে হবে। তাহলে এক্সাম্পল দেখি আর বেশি মাথায় থাকতে পারে। হি অ্যাকসেপ্টেড, সে স্বীকার করেছে, দ্য অনার উইথ আ গ্রেট হিউমিলিটি। বলেছে সে কি করেছে, সম্মানটাকে স্বীকার করেছে। কিভাবে সম্মানটা স্বীকার করেছে, প্রচুর ভদ্রতার সঙ্গে বা নম্রতার সঙ্গে, তাই তো? তাহলে যদি তোমরা এই এক্সাম্পলটাকে মাথায় রাখতে পারো কিনা, তোমরা যদি এই এক্সাম্পলটাকে মাথায় রাখতে পারো তাহলে মনে থেকে যাবে। তাহলে সে কি করেছে, অ্যাকসেপ্ট করেছে, কি কি অ্যাকসেপ্ট করেছে, সম্মান অ্যাকসেপ্ট করেছে। কিভাবে সম্মানটা অ্যাকসেপ্ট করেছে, প্রচুর উদারতার সঙ্গে, ঠিক আছে। তাহলে এই এক্সাম্পলের সাহায্যে মাথায় এটা রাখবা। আর দ্বিতীয় এক্সাম্পল দেখো কি বলেছে, দ্য এমপ্লয়ি হ্যাড টু সাফার। বলছে কর্মচারীদেরকে কি করতে হয়েছিল, সাফার মানে সহ্য করতে হয়েছিল, কষ্ট করতে হয়েছিল, হিউমিলিয়েশন মানে অপমান সহ্য করতে হয়েছিল, ফর হিজ রুড বিহেভিয়ার, তার এই যে খারাপ ব্যবহারের জন্য কি করতে হয়েছিল, এমপ্লয়িকে অপমান সহ্য করতে হয়েছিল। বুঝতে পেরেছি? চল এবার 10 নম্বর। 10, এটা কত, 11। এটা হচ্ছে ডুয়াল, আর এটা হচ্ছে কি ডুয়েল। এবার যেটা ডুয়াল, ডুয়ালটা কিন্তু তোমরা শুনেছো, ডুয়াল মানে কি ডবল বা কি দুটা। এটা একদম খুব সুন্দর ভাবে মাথায় রাখতে পারবা, যেটা হচ্ছে কি ডুয়াল সিম ফোন বলি আমরা। কি বলি, ডুয়াল সিম ফোন। প্রথমে যে কিপ্যাড ফোনগুলো এসেছিল, ওই ফোনগুলোতে কিন্তু একটা করে সিম আমরা সেট করতে পারতাম, কিন্তু পরবর্তীকালে কি হলো, ডুয়াল সিম আমরা সেট করতে পারছি ফোনে। তার মানে আজকের দিনে আমরা ফোনের মধ্যে কি করতে পারছি, দুটা করে সিম একসঙ্গে ইউজ করতে পারছি, তাই না? ওই ডুয়াল থেকেই ডবল মাথায় রাখবো, ঠিক আছে। এটা তো খুবই সহজ ওয়ার্ড। এক্সাম্পল দেখে নি, দ্য কমিটি হ্যাজ ডুয়াল ফাংশন। এই দেখো ফাংশন, কেমন ফাংশন, ডুয়াল ফাংশন, মানে কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। বুঝতে পারলাম? ফোন, কেমন ফোন, কেমন সিম, ডুয়াল সিম। সিম হচ্ছে নাউন, তাহলে ডুয়ালটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? ডুয়ালের সিমের সম্বন্ধে বলেছে, কি বলেছে, ডুয়াল অ্যাডজেক্টিভ। বোথ অ্যাডভার্সারি অ্যান্ড রেগুলেটরি। বলছে এই কমিটির দুটা ফাংশন আছে, মানে এই কমিটি দুটা কাজ করে, ফাংশন মানে কাজ। একটা হচ্ছে কি অ্যাডভাইসারি মানে লোককে উপদেশ দেয়, আর এটা কি রেগুলেটরি মানে যে কাজগুলোকে সম্পূর্ণ করা, রেগুলেট করা, চালনা করা। বুঝতে পারলাম? এই দুটাই কাজ একসঙ্গে করে কমিটি। এবার একটা হচ্ছে কি শুধু এ, যেটা এখানে ই ই করে দিলাম। এখানে কি ছিল, এ ছিল, এটাকে খালি ই করে দিলাম, তাহলে কি হয়ে গেল, ডুয়েল হয়ে গেল। কি হয়ে গেল, ডুয়েল। আর এখন হয়ে গেল কি এটা নাউন। আর ডুয়েল মানে হচ্ছে ফাইট বা ডিসএগ্রিমেন্ট, ঠিক আছে। এবার দেখো এটা কিভাবে মাথায় রাখবা, এক্সাম্পলটাকে দেখে নি। দা অফিসার চ্যালেঞ্জড হিম টু এ ডুয়েল। বলছে অফিসার কি করেছে, তাকে একটা যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এবার দেখো আমরা কি জানি, যদি একটা যুদ্ধ হয়, হ্যাঁ একটা যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধটা কতজনের মধ্যে হবে, অবশ্যই দুটা পার্টি থাকে, তাই না? একটা ধরে নাও এ আছে আর একজন হচ্ছে বি, এদের মধ্যে তো যুদ্ধটা হবে, ঠিক আছে।
এবার এই যে যুদ্ধটা হবে, যুদ্ধের মধ্যে কজন লাগে? দুজন লাগে। আর দুজনকে আমরা কি বলি? ডুয়াল বলি, তাই না? ডুয়াল বলি। তাহলে ওই ডুয়াল থেকেই, ডুয়াল মানে ডবল, এই ডবল থেকেই ডুয়াল মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে এই ডুয়ালের সঙ্গে এই ডুয়ালকে লিঙ্ক করলেই এটা মাথায় থেকে যাবে, ঠিক আছে? কিন্তু শুধু কি করতে হবে আমাকে, যে এখানে এ ছিল সেই এটাকে হাঁটিয়ে ই করে দিতে হবে, ঠিক আছে? ই, ঠিক আছে? এ মানে হয়ে গেল আমার দুটা, আর ই দিলে হয়ে গেল কি আমার দুজনের মধ্যে যুদ্ধটা, ঠিক আছে? চলো এবার তারপরে ওয়ার্ড দেখি। এবার হচ্ছে 12, এটা হচ্ছে 13। আজকে কিন্তু দেখো লেকচার নাম্বার 7, আর খুব জোর একটা বা দুটা ক্লাস হবে, তারপরে কিন্তু আমার কনফিউজিং ওয়ার্ড কমপ্লিটলি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো কি বলছে। একটা ওয়ার্ড হচ্ছে কি টর্চরাস, এই যে ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ, একটু আগে বললাম। আর একটা কি টর্চরাস, সরি সরি কি আছে এটা? টর্চরাস তো এখানে আছে, আর এখানে কি আছে? টর্টাস, টর্টাস। এটা উচ্চারণ হবে কি? এটা উচ্চারণ হবে টর্টাস, আর এখানে টর্টো রাস উচ্চারণ হবে, রাস। তাহলে এখানে দেখো আর আছে, এখানে কিন্তু আরটা নাই, ঠিক আছে? তাহলে ওই আরটাই শুধু এখানে ডিফারেন্স। তাহলে দেখো কিভাবে মাথায় রাখবো। টর্টাস যেটা মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি টুইস্টেড বা কমপ্লিকেটেড, মানে কি আঁকা বাঁকা বা প্যাঁচালো বা জটিল। তাহলে কি বলতে পারি? জটিল বা কি প্যাঁচালো, জটিল বা প্যাঁচালো। এবার এই ওয়ার্ডটা যেটা টর্টাস, যেটা টি ও আর টি ইউ ও ইউএস, এই শব্দটার উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই শব্দটা এসছে হচ্ছে ডিস্টর্ট থেকে। কি থেকে এসছে? ডিস্টর্ট, ডিস্টর্ট। এবার আশা করি সবার শোনা, মানে এই ওয়ার্ডটা হয়তো কোনো টিভিতে শুনে হবে, যে ডিস্টর্ট করে দেওয়া, কোনো কিছু কি করে দেওয়া? ডিস্টর্ট করে দেওয়া। ডিস্টর্ট করে দিল মানে কি করে দিল? কোনো কিছুকে একবারে একিয়ে বেঁকিয়ে পেঁচিয়ে দিল, মানে একদম নষ্ট করে দিল, ঠিক আছে? তাহলে ডিস্টর্ট, এই ডিস্টর্ট থেকেই টর্টাসটা এসছে। আর যদি এইভাবে তুমি মাথায় না রাখতে পারো, তাহলে এইভাবে মাথায় রাখবা। টিও আর কি হলো? তোর। আর টি ও ইউএস কি বললাম? টস। তাহলে টর টাসকে আমি তোর তাস কি বলবো? তোর, তোর কি? তোর তাস, তোর তাস। ধরে নাও কেউ দুজন মিলে তাস খেলছে, একজন এ একজন বি তাস খেলছে। এবার এ বি কে বলছে যে তোর, মানে এর সঙ্গে বি এর কিন্তু কিছু একটা হলো, কি হলো? যুদ্ধ হলো, মানে ডুয়েল হলো। এবার ওই জন্য ওদের কি হয়ে গেল? তাস খেলতে খেলতে রাগারাগি হয়ে গেল। এবার কি বলছে? রাগের মাথায় বি এর তাসকে এ কি করে দিল? একদম একিয়ে বেঁকিয়ে টুইস্টেড করে পেঁচিয়ে ছিঁড়ে টেরে ফেলে দিল, ঠিক আছে? তো কি করলো? তোর তাস, তোর তাস আমি ছিঁড়ে ফেলে দেবো। তাহলে তোর কি? তোর তাস আমি ছুঁড়ে ফেলে দেবো, ছিঁড়ে ফেলে দেবো, জটিয়ে পেঁচিয়ে দেবো, আহ মানে কি করবো? একদম হাতে কুকচি মুকচি করে দেবো। তাহলে এখান থেকে মাথায় রাখবো তোর তাস থেকে, ঠিক আছে? মনে থাকবে এই তোর তাস। এবার এক্সাম্পল দেখো কি বলছে। দে ওয়াকড থ্রু দা তোর তাস মানে টর্টাস স্ট্রিট অফ দ্য ওল্ড সিটি। বলেছে তারা কি করেছিল? তোর তাস কি করে দেবো? পেঁচিয়ে দেবো। তাহলে কি করেছিল তারা? তারা কি করেছিল? পেঁচানো রাস্তা দিয়ে, এই পুরনো শহরের মধ্যে দিয়ে তারা হেঁটে গেছিল, ঠিক আছে? এবার এবার দেখো এখানে কি আছে? টর, টর টিউরাস, টর টিউ তারপরে রাস আছে, রাস। এবার এটা কিভাবে মাথায় রাখবো? দেখো এটা এবার মাথায় রাখবো হচ্ছে এইভাবে, যে কি আছে? টর, তারপরে টিউ, তারপরে রাস। এটাও হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে কি কজিং পেইন বা সাফারিং, মানে কাউকে কি করা? কষ্ট দেওয়া। কি করা? কষ্ট পাওয়া বা কষ্ট দেওয়া, মানে কষ্টকর। এর মানে হবে কি কষ্টকর বা বেদনাদায়ক। কষ্ট কর বা কি বেদনাদায়ক। তাহলে টর টিউরাস। আমি কিন্তু অনেক জায়গাতে বাংলা লিখছি, কিন্তু হয়তো কোনো কিছু, কোনো কোনো ওয়ার্ডে আমি বাংলাটা বলছি মুখে, কিন্তু লিখতে ভুলে যাচ্ছি। তোমরা খাতা নিয়ে বসবে এবং খাতার মধ্যে তোমরা নিজে থেকে লিখে নিবে, ঠিক আছে? আমি সবকিছু তো লিখতে পারবো না, মুখে বলছি সেগুলো
অবশ্যই মন দিয়ে শুনবে এবং লিখে নেবে, ঠিক আছে? তাহলে টর্টিউরাস মানে হচ্ছে কি কষ্টকর বা বেদনাদায়ক। এবার এটা কিভাবে মাথায় রাখবো? টর্টিউরাস, ওখানে কি ছিল? তোর ছিল, এখানেও তোর থাকবে। টর মানে তোর, আর টিউ 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 সাইকেলের কি, সাইকেলের টিউ টায়ার হয় না, তাহলে সাইকেলের টিউ। এবার রাস, তোর টিউ, তোর টিউ। তো তুমি এভাবে বলতে পারো, টি ও দিয়ে টিউ আর দিয়ে কি হয়ে গেল? তোর। আর টিউ দিয়ে কি? টিউ। তোর টিউ, টিউ হয়ে গেছে কি? রাস বাদ দাও, তোর টিউ হয়ে গেছে কি? টিউ হয়ে গেছে বাস্ট। এবার যখনই সাইকেলের টিউ বাস্ট হয়ে যাবে তখন কি করতে হবে? পুরো রাস্তা সাইকেলকে ঠেলতে ঠেলতে আসতে হবে। আর সাইকেলকে যদি ঠেলতে ঠেলতে আসতে হয় তাহলে সেটা কি হয়ে যাবে? খুবই কষ্টকর হয়ে যাবে। কি হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে কি মাথায় রাখবো? তোর টিউ রাস মানে বাস্ট। এখানে রাস বাস্ট, রাস বাস্ট। তাহলে এখানে দেখো, তোর টাস যেটা তোর তাস, আর এখানে তোর টিউ রাস, এই টিউ থেকে টিউ মাথায় রাখবো, সাইকেলের টিউ। তাহলে মনে থেকে যাবে। চলো এবার এক্সাম্পল দেখি। আফটার 3 years অফ টর্টিউরাস ইমপ্রিজনমেন্ট, বলছে 3 বছরের কষ্টকর বা বেদনাদায়ক ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে কি বলে, জেলে বন্দি থাকা, মানে বন্দি অবস্থায় থাকা, কষ্টকর বন্দি অবস্থায় থাকার ফলে 3 বছর ধরে থাকার পরে কি হয়েছে? হি ওয়াজ ফাইনালি সেট ফ্রি। শেষে কি হয়েছিল? তাকে একদম রেহাই করা হয়েছিল। আর এই সেট ফ্রি হচ্ছে কি ফ্রেজাল ভার্ব। আর এর মানে যদি না জানা থাকে তো লিখে নিবে, মানে কাউকে কি করা? রেহাই দেওয়া, ছেড়ে দেওয়া, মুক্তি দেওয়া, রিলিজ করা, ঠিক আছে? তারপরে 14 নম্বর, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। 14 নম্বর কি বলছে? ক্লাইমেটিক, আর একটা কি? ক্লাইমেমেকটিক, ক্লাইমেকটিক। তাহলে তফাৎটা দেখো, একটা কি আছে? ক্লাইমেটিআইসি, আর একটা এখানে শুধু সি এক্সট্রা করে দেওয়া আছে, তাই তো? এবার এই ক্লাইমেটিক শব্দটা যেটা, ক্লাইমেটিক শব্দ কি থেকে এসছে? ক্লাইমেট থেকে এসছে। কি থেকে এসছে? ক্লাইমেট থেকে এসছে। তো ক্লাইমেটিক থেকে ক্লাইমেট, ক্লাইমেট এদের মাথায় থাকবে। তাহলে খুব সুন্দর ভাবে বলতে পারবো কি, যেটা হচ্ছে কি ক্লাইমেটের সঙ্গে জড়িত, তার মানে যেটা হচ্ছে কি আবহাওয়ার সঙ্গে জড়িত, ঠিক আছে? তাহলে এটা তো সবার মাথায় থাকবে আশা করি। তাহলে চলো এবার এক্সাম্পল দেখে নি প্রথমটার। ডিফারেন্ট পার্টস অফ দ্য আর্থ হ্যাভ ডিফারেন্ট ক্লাইমেট কন্ডিশন, বলছে পৃথিবীর আলাদা আলাদা অংশতে, পৃথিবীর আলাদা আলাদা অংশতে আবহাওয়ার যে কন্ডিশনটা সেটা হচ্ছে আলাদা আলাদা রকম। বুঝতে পারলাম? তাহলে ক্লাইমেট থেকে ক্লাইমেটিক এসছে, এটা তো কারো আশা করি অসুবিধা নাই, তাই তো? এবার যখন আমি কি দিয়ে দেবো? মিডিলে সি দিয়ে দেবো, তখন কি হয়ে যাবে? ক্লাইমেকটিক হয়ে যাবে। আর যখনই ক্লাইমেকটিক হয়ে গেল তখনই মিনিংটা কি হচ্ছে? রিলেটেড টু ক্লাইম্যাক্স বা মোস্ট এক্সাইটিং পয়েন্ট। এবার এই শব্দটা কিন্তু উৎপত্তি হয়েছে কোথায় থেকে সেটা দেখো, ক্লাইম্যাক্স থেকে। কি থেকে? ক্লাই, আশা করি সবাই কি দেখি আমরা? সিনেমা দেখি। আর সিনেমাতে কি হয়? ক্লাইম্যাক্স হয়, মানে একবারে সিনেমার শেষে কি হয়? একদম অ্যাকশনটা, সব অ্যাকশন, তারপরে সব সাসপেন্স থাকলে সেটা খুলাসা হয় ওখানে গিয়ে। তার মানে একেবারে লাস্টে কি হয়? ক্লাইম্যাক্স। আশা করি ক্লাইম্যাক্স শব্দটা সবাই জানি। এই ক্লাইম্যাক্স শব্দটা থেকে কি এসছে দেখো, ক্লাই, এই যে ম্যাক্স ছিল কি না, ওটাই ম্যাকটিক হয়ে গেল। ক্লাইম্যাক্স থেকে ক্লাইম্যাকটিক। বুঝলাম? তাহলে এক্স এর জন্য এখানে সি এসছে, তাহলে ক্লাইম্যাক্স থেকে ক্লাইম্যাকটিক মাথায় রাখবো। তার মানে কি, যেটা ক্লাইম্যাক্সের সঙ্গে জড়িত। বুঝতে পারলাম? আর এখানে সি ছিল না, মানে ক্লাইমেক, ক্লাইমেক মানে মেক না, সরি, ক্লাইমেটিক মানে ক্লাইমেট থেকে এসছে, ঠিক আছে? তাহলে এই উৎপত্তি বুঝে গেলেই তো আশা করি মনে থাকবে। এবার চলো এক্সাম্পল দেখে নিই এটারও। দ্য ক্লাইমেক মানে কি ক্লাইম্যাক্স থেকে এসছে, এক্স আছে। তাহলে ক্লাইমেকটিক সিন, বলছে যেটা একবারে ক্লাইম্যাক্সের সিন ছিল, বিটুইন ফাদার অ্যান্ড দ্য ডটার ওয়াজ ভেরি টাচিং। বলছে পিতা এবং কন্যার মধ্যে যে মুভিতে যে ক্লাইম্যাক্সের যে সিনটা ছিল সেটা কি ছিল? একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতন ছিল, টাচিং ছিল। বুঝতে পারলাম? চলো তারপরে দেখি এবার 16, আর একটা হচ্ছে 17। একটা কি? ডিসক্রিট,
আর এটা হচ্ছে কি ডিসক্রিট, কিন্তু বানান আলাদা আছে। আর দুটাই কিন্তু কি অ্যাডজেক্টিভ। আর ডিসক্রিট মানে কি কেয়ারফুল বা কসিয়াস, মানে কি যত্নকর, মানে কেয়ারফুল তো সবাই জানি, তো বাংলা আর কি লিখবো, মানে ডিসক্রিট মানে কি কেয়ারফুল। আর একটা কি যদি ডিসক্রিট এই বানানটা দিই, মানে ই তারপরে টি তারপরে ই, মানে শুধু দেখো এখানে ইটা লাস্টে চলে গেলেই কিন্তু এটা চলে আসবে, তাই তো? শুধু এই ই এর পজিশনটাতে খালি চেঞ্জ আছে। এর মানে হচ্ছে কি করা, সেপারেট করা বা ডিস্টিংক্ট করা। এবার দেখো মাথায় রাখবো কিভাবে। আমি কি বললাম, একটা কি আছে, DISCREET, ডিসক্রিট, এটা ছিল তো। আর এর মানে কি বললাম, যে কোনো কিছু কি করা, কেয়ারফুল থাকা, ঠিক আছে? এবার যখন তুমি শুধু একটা জিনিস চেঞ্জ করে দাও, সেটা জিনিসটা কি, তুমি এই ইটাকে ধরো, আর ধরে এখান থেকে উঠিয়ে শুধু লাস্ট নিয়ে চলে যাও, তাহলে কি হয়ে গেল, ডিসক্রিট হয়ে গেল, তাই না? শুধু এইটুকুই চেঞ্জ। এবার এই যে চেঞ্জ করলাম, তার মানে এই দুটা ই এখানে, এই দুটা ই কি ছিল, একসঙ্গে ছিল, কিন্তু এবার কি হয়ে গেল, দুটাই ই কি হয়ে গেল এবার, এই দুটাই ই একে অপর থেকে কি হয়ে গেল, সেপারেট হয়ে গেল না? ওই জন্য কি কোনো কিছুকে পৃথক করা হলো, মানে সেপারেট। তাহলে ডিসক্রিট যখন ই কে আলাদা করে দেবো, তখন হয়ে যাবে কি সেপারেট। তাহলে এই ডিসক্রিট মানে হয়ে গেল কি সেপারেট করা বা আলাদা করা বা পৃথক করা। মনে থাকবে? আশা করি মনে থাকবে, তাই না? তাহলে কি বললাম, পৃথক করা, ঠিক আছে? এক্সাম্পল দেখি, এ ওয়াচ ইজ মেড আপ অফ মেনি ডিসক্রিট গিয়ার্স। তাহলে বলছে কি একটা ঘড়ি তৈরি করা হয় অনেকগুলি আলাদা আলাদা অংশ, মানে অংশকে যুক্ত করে, অনেকগুলো গিয়ার যুক্ত করে, ঠিক আছে, আলাদা আলাদা গিয়ার যুক্ত করে। এবার যেটা ডিসক্রিট ছিল, সেটা কিভাবে মাথায় রাখবো, দেখো এখানে ডাবল ই ছিল না, এর মানে হচ্ছে কেয়ারফুল বা যত্ন সহকারে থাকা, মানে যত্নকর। এবার ডিস যেটা, আশা করিস, মানে এটা তো জানো যে সবার বাড়িতে টিভি আছে। এবার টিভির জন্য কি হতো, আগে ছাতা ইউজ করা হতো, কি ইউজ করা হতো, ওই টাটা ফ্রি ডিশ, মানে ফ্রি ডিশ বা টাটার ওই যে ছাতাগুলো হতো না, ডিশ টিভি, তারপরে এয়ারটেল টিভি, এরকম করে একটা ছাতা থাকতো। আর এর সঙ্গে এদিকে একটা লাইটের মতন লাগানো থাকতো, টর্চের মতন। আর এগুলোকে আমাদের বাড়ির ছাদে লাগানো হতো, এগুলোকে কি বলতাম, ছাতা বলতাম। এবার এই ছাতাগুলো যদি একটু নড়চড় হয়ে যেত, তো এই ছাতাগুলো যখনই একটু নড়চড় হয়ে যেত, তখনই কি হতো, আমাদের একটু ডিস্টার্ব হতো। কিসে ডিস্টার্ব হতো, ওই টিভিতে সিগন্যাল আসতো না, তাই না? তাহলে কি হয়ে যেত, ডিস। আর ওটাকে আমরা বাংলায় ইংলিশে কি বলতাম, ডিস বলতাম, ডিস, DISK, উচ্চারণ হবে ডিস। তাহলে ডিস, এই ডিসটা কি হয়ে যেত, ক্রিট হয়ে যেত, মানে ডিসটাই যদি একটু ক্রিট হয়ে যেত, তখনই হয়ে যেত কি আমার সবকিছু, যেহেতু কি হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে, মানে সিগন্যালটা লো হয়ে যাবে। সেই জন্য আমাকে কি থাকতে হবে, সেই জন্য আমাকে কি থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, তাই না? সেই জন্য আমাকে কেয়ারফুল থাকতে হতো। তাহলে যখনই ছাতা মানে ডিস যেটা একটু যদি হিলে যায়, তাহলে কিন্তু আমাদের সিগন্যাল আসবে না। সেই জন্য আমাদেরকে ছাতার দিকে খুব লক্ষ্য সহকারে কেয়ারফুল ভাবে আমাদের কাজ করতে হয়। তাহলে এভাবে মাথায় রাখতে পারবো কি ডিসক্রিট শব্দটা, বুঝতে পারলাম? আর যখন আমি ইটাকে আলাদা করে দেবো, একসঙ্গে আছে, তখন হয়ে যাবে কি সেপারেট করা। আলাদা করে দিলাম মানে সেপারেট করে দিলাম, ঠিক আছে? এবার তারপরে ওয়ার্ড দেখি, 18, 19, কি বলছে, এফিসিয়েন্ট, আর একটা কি এফেক্টিভ। যদি লাস্টে ENT থাকে সেটাও হয় অ্যাডজেক্টিভ, আর লাস্টে IVE থাকে সেটাও হয় কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবার দুটার মানে কি, এফিসিয়েন্ট যেটা কি মানে হচ্ছে ক্যাপাসিটি, বা স্কিলফুল মানে হচ্ছে ক্ষমতা বলতে পারি, ক্ষমতা বা কি দক্ষতা। আর যদি এফেক্টিভ বলি, তার মানে হচ্ছে প্রডিউসিং এ ডিজায়ার্ড রেজাল্ট বা এফেক্ট। বলেছে যেমন আমরা ফল চাই, তেমনই যদি ফল আমরা পাই, তখনই আমরা কি বলি, এফেক্টিভ বলি। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, ইউজফুল বলতে পারি, তাই না? মানে কার্যকরী বা ইউজফুল, মানে যেটা যেমন আমরা চাইছি তেমনই আমরা এফেক্ট করছে, তাহলে ওখান থেকে কি হয়ে যাবে, এফেক্ট
এফেক্টটা ভালো পড়ছে, মানে এফেক্ট আমরা যেমন চেয়েছিলাম তেমনই পাচ্ছি, তখন হয়ে যাবে এফেক্টিভ। এবার মনে রাখবো কিভাবে, এই এফেক্টিভ যেটা, এই শব্দটা এসছে কি থেকে, এফেক্ট থেকে। কি থেকে? এফেক্ট থেকে। আর এফেক্ট মানে কি, কোনো কিছুর প্রভাব, কোনো কিছুর কি প্রভাব। এবার প্রভাব করে, আমি ধরে নাও যে কোনো একটা কোনো একটা জিনিস কিনলাম, ধরো যে আমি একটা নতুন নতুন কি বই কিনলাম, যে সেই বইটা পড়বো, আর সেই বইটা পড়ে আমরা কি হব, আমি টপার হব। এবার এই বইটা পড়ার পরে যদি আমার রেজাল্ট ভালো হয়, আমি যদি টপার হতে পারি, তার মানে কি, এই বইটা আমার কি হলো, কার্যকরী হলো, তাই না? তখন এই বইটা কি হলো, কার্যকরী হলো। তার মানে আমি যেমন এফেক্ট চেয়েছিলাম তেমন এফেক্টই আমার এই বইটা দিল, তখনই আমি এটা কি বলবো, এফেক্টিভ বলবো। বুঝতে পারলাম? তাহলে এই এফেক্ট থেকেই এই এফেক্ট এসছে, মনে থাকবে। যেমন এক্সাম্পল দেখো, দ্য লেকচার ডেলিভার্ড বাই দ্য প্রিন্সিপাল, বলছে কলেজের যে প্রিন্সিপাল থাকে, সে যে লেকচারটা দিয়েছে সেটা কি হয়েছিল, ওয়াজ ভেরি এফেক্টিভ, সেটা কি ছিল, একদম কার্যকরী। মানে বাচ্চারা যারা শুনেছে ওই লেকচারটা, তাদের এটা ভালো লেগেছে। বুঝতে পারলাম? এবার তারপরে এফিসিয়েন্ট যেটা, আশা করি এফিসিয়েন্ট শব্দটা সবাই জানে। এফিসিয়েন্ট, এফিসিয়েন্ট। যদি কেউ ম্যাথের মধ্যে টাইম এন্ড ওয়ার্ক এর যে চ্যাপ্টারটা হয় সেটা যদি করে থাকো, সেখানে আমরা কি ইউজ করি, এফিসিয়েন্সি ইউজ করি না, এফিসিয়েন্সি মানে কি দক্ষতা। এখানে সি ওয়াই থাকলো, সেখানে এটা হয়ে যাবে কি নাউন। কিন্তু যদি আমি সি ওয়াই কে এটা যদি টি দিয়ে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে, এফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাও মানে কি হয়ে যাবে, দক্ষতা বা ক্ষমতা। মনে থাকবে? তাহলে ওই এফিসিয়েন্ট যেটা, আলা সরি কি বললাম, এফিসিয়েন্সি যেটা, এই এফিসিয়েন্সি থেকেই এফিসিয়েন্ট এসছে। তাহলে এইভাবে আমরা মাথায় রাখতে পারি, তাই তো? তাহলে এক্সাম্পল দেখি, দ্য নিউ মেশিন ইজ মোর এফিসিয়েন্ট দেন দ্য ওল্ড ওয়ান। বলছে নতুন যে মেশিনটা আছে সেটা হচ্ছে কি বেশি কার্যকরী দেন ওল্ড ওয়ান, মানে আগের চেয়ে নতুন মেশিন যেটা আছে এটা হচ্ছে একটু বেশি কার্যকরী, তাই তো? বুঝতে পেরেছি? তারপরে ওয়ার্ড দেখি এবার। এবার হচ্ছে এটা 20 আর এটা 21। তো একটা কি বলছে, একটা বলছে কি ভোকেশন, ভোকেশন যেটা কি এর মানে হচ্ছে নাউন। আর একটা হচ্ছে ভ্যাকেশন, এটাও নাউন। এবার এই যে ভ্যাকেশন, বলে না যে ছুটির সময় আমরা কিসে যাব, ভ্যাকেশনে যাব। ছুটির সময় আমরা কিসে যাব, ভ্যাকেশনে যাব, তাই না? তাহলে ওই ভ্যাকেশন যেটা, ভ্যাকেশন মানে হচ্ছে কি হলিডে বা কি ছুটির দিন। মনে থাকবে? আশা করি এটা আমরা টিভিতে অনেক শুনেছি, তাই তো? ছুটির ছুটির সময় বলতে পারি। তাহলে ভ্যাকেশন, সামার ভ্যাকেশন বলি না, যে সামার ভ্যাকেশন বলি। টিভিতে আমরা কি বলি, সামার ভ্যাকেশন। মানে স্কুলে আমাদের কি হয়, স্কুলে গ্রীষ্মকালে আমাদের ছুটি দেয়, সেটাকে আমরা কি বলি, সামার ভ্যাকেশন বলি, তাই তো? যেমন এক্সাম্পল দেখো, দ্য ইউনিভার্সিটি উইল বি ক্লোজড, বলছে ইউনিভার্সিটি কি হবে, বন্ধ থাকবে, ফর ক্রিসমাস ভ্যাকেশন, বলছে ক্রিস বড়দিনের ছুটি উপলক্ষে ইউনিভার্সিটি কি থাকবে, বন্ধ থাকবে। তাহলে এই ওয়ার্ডটা তো খুবই সহজ, ভ্যাকেশন মনে থাকবে। এবার যদি এই যে এটা যেটা আছে, এই এ চেঞ্জ করে যদি কি করে দিই, শুধু ও করে দিই, তখন হয়ে যাবে কি ভোকেশন। আর ভোকেশন মানে কি প্রফেশনাল। এবার এটাও কিন্তু তোমরা শুনে হবা, আমাদের স্কুলে ভোকেশনাল হয় না, ভোকেশনাল, ভোকেশনাল ক্লাস হয়। যারা ক্লাস 11-12 মানে মাধ্যমিক দেওয়ার পর কেউ কেউ কি করে, 11-12 আমরা আর্টস সায়েন্স বা কমার্স নাই, কিন্তু কিছু কিছু ছাত্র কি করে 11-12 ভোকেশনালের কোর্স করে। ভোকেশনালের কোর্সে কি করানো হয়, কাজ শেখানো হয়। কি শেখানো হয়, কাজ শেখানো হয়। যেমন কি সেলাই, তারপর ইলেকট্রিসিটির কাজ, মানে যেই সমস্ত কাজগুলো আমাদের বাস্তব জীবনে প্রফেশনাল ভাবে টাকা ইনকাম করতে কাজে দিবে, মানে কার্যকরী যেগুলো, তাহলে ওই কাজের সঙ্গে জড়িত হচ্ছে, প্রফেশনাল কাজের সঙ্গে জড়িত হচ্ছে ভোকেশনাল শব্দটা। তাহলে এই ভোকেশনাল থেকে ভোকেশন এসছে, মনে থাকবে, ভোকেশন। বুঝতে পারলাম? বা যদি তুমি এইভাবে মাথায় রাখতে না পারো, তাহলে এইভাবে বলতে পারো যে এখানে ও দিলাম, কি দিলাম, ও দিলাম, আর এইখানেও দেখো প্রফেশনালেও কিন্তু ও আছে, তাহলে এই ও এর সঙ্গে এই ও কে লিঙ্ক করে দাও। বুঝতে পারলাম? আর ভ্যাকেশন তো মনে থাকবেই।
তাহলে এক্সাম্পল দেখি, হি ইজ এ কার্পেন্টার বাই ভোকেশন। তার মানে কি সে হচ্ছে তার কাজের দিক থেকে হচ্ছে কি কার্পেন্টার। বুঝতে পারলাম? এবার কত হলো এটা? 21। এবার হচ্ছে কত? এবার হচ্ছে 22। আর এটা হচ্ছে কত? 23। একটা হচ্ছে কি অ্যাপোজিট, আর একটা অপোজিট। দুটাই কি অ্যাডজেক্টিভ। আর আশা করি অপোজিট, অপোজিট মানে কি কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে অপোজিট মানে কি যেটা বিপরীত, যেটা পার্থক্য, যেটা আশা করি ওই অপোজিট শব্দটা আমরা খুব ভালো করে জানি। অপোজিট মানে কি তুই আমার একেবারে অপোজিটে আছিস, মানে আমার একদম উল্টা দিকে আছিস। তার মানে অপোজিট মানে কি উল্টা। আর উল্টা শব্দটা তো আশা করি কাউকে মুখস্থ করাতে হবে না, কারণ হচ্ছে উল্টা শব্দটা মানে এই অপোজিট শব্দটা তো সবাই শুনেছি। তাহলে এক্সাম্পল দেখি, বোথ দ্য ব্রাদার্স বলছে দুই ভাই আর অপোজিট ইন টেম্পারামেন্ট। বলছে তাদের যে টেম্পারামেন্ট মানে তাদের যে কার রাগ, কোনো একটা ভাইয়ের রাগ অল্প দেরিতে উঠে, আর কোনো একটা ভাইয়ের রাগ হচ্ছে খুব তাড়াতাড়ি উঠে। তার মানে ওদের টেম্পারটা কি আছে, ডিফারেন্ট আছে, অপোজিট আছে, একে অপরের একবারে উল্টা। বুঝতে পারলাম? কিন্তু যেটা হচ্ছে অ্যাপোজিট, এখানে ও ছিল, এখানে কি হয়ে গেল, এ হয়ে গেল। এর মানে কি হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা কি সুটেবল। অ্যাপ্রোপ্রিয়েট মানে আশা করি সবাই জানি যেটা কি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা সঠিক, তাই না? তাহলে এখানেও দেখো এ ডাবল পি আছে অ্যাপ্রো, আর এখানেও দেখো এ ডাবল পি আছে, তাহলে এই ডাবল পি এর সঙ্গে এই ডাবল পি মাথায় রাখবো, তাহলে অ্যাপ, আর এখানেও অ্যাপ। তাহলে অ্যাপোজিট মানে হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এক্সাম্পল দেখে নি, হার রিমার্কস আর এক্সট্রিমলি অ্যাপোজিট। এই দেখো এ আছে, নাই, ও নাই, এ আছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে কি বলছে, তার যে মতামতটা ছিল, রিমার্ক মানে মতামতটা ছিল, সেটা কি একদম খুব বেশি, এক্সট্রিমলি মানে খুব বেশি কি ছিল, অ্যাপ্রোপ্রিয়েট ছিল, মানে একবারে ঠিক ছিল, ভুল ছিল না। প্রেজেন্ট ডিসকাশন, বর্তমানে যে ডিসকাশনটা চলছে, বর্তমানে যে আলোচনাটা চলছে, সেই আলোচনার সঙ্গে একেবারে এক্সাক্ট পয়েন্টটাই সে তুলেছে। বুঝতে পারলাম? এবার হচ্ছে 24। আর কটা আছে? এবার হচ্ছে, তাহলে দেখো এরপরে হচ্ছে কি মাইজার, আর একটা হচ্ছে কি মেজরি, আর দুটাই হচ্ছে নাউন। এটা হয়ে যাবে 24, আর এটা হয়ে যাবে কত, 25 নম্বর ওয়ার্ড। এবার দেখো কি বলেছে, মাইজার মানে হচ্ছে কি ওয়ান হু স্পেন্ডস লেস। লেস মানে কি যে কম খরচ করে, বা কি স্টিনজি। স্টিনজি এর মানে হচ্ছে কি, তাহলে মিজার মানে হচ্ছে কি যে কনজুস, যে কি কোন জুস। আর মাইজরি এর মানে হচ্ছে কি সাফারিং বা কি প্লাইট। এর মানে হচ্ছে যে হচ্ছে কি কষ্ট। মাইজরি মানে হচ্ছে কষ্ট, বা কি বলতে পারি দুর্দশা, দুর্দশা। বুঝতে পারলাম? এবার এক্সাম্পল দেখি কি বলেছে, মাইজার এ মাইজার ওয়ারশিপ মানি। বলছে একটা কনজুস কি করে, ওয়ারশিপ মানে পূজা করে, কি পূজা করে, টাকাকে পূজা করে। এবার এখানে এক্সাম্পল কি দিচ্ছে দেখো, দা ওয়ার ব্রট মেজরি টু থাউজেন্ড অফ রিফিউজিস। বলেছে যুদ্ধ কি করেছে, যুদ্ধ নিয়ে নিয়ে এনেছে, মাইজরি নিয়ে এসছে মানে কি দুর্দশা নিয়ে এসছে হাজার হাজার রিফিউজির জন্য। এবার মাইজার মানে হচ্ছে কি কনজুস, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার যখন তুমি মাইজার মানে কনজুস মনে রেখে দিবা, তারপরে মাইজারি মানে বেশি কনজুসি করাতে কি হলো, ওয়াই লাগিয়ে দিলাম, তার মানে আরো খারাপ অবস্থা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে মাথায় রাখতে পারবো। তেমন ভাবে কোনো ট্রিক এটাতে তৈরি করতে পারিনি। ঠিক আছে, তারপরে চলো এবার হচ্ছে 26 আর 27। এখানে কি বলেছে, লাক্সারিয়াস, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা বলছে লাক্সারিয়ান্ট, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন আমি এর আগে বলেছিলাম লাস্টে ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর লাস্টে ইএনটি বা এএনটি থাকলেও কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এবার লাক্সারি, লাক্সারিয়াস যেটা, এটা কি এর মানে হচ্ছে ল্যাভিশ বা এক্সপেন্সিভ। এটা এই শব্দটা লাক্সারিয়াস যেটা, এই শব্দটা এসছে কি থেকে বলতো, এই শব্দটা এসছে হচ্ছে তোমার
এই শব্দটা এসছে তোমার হচ্ছে লাক্সারি থেকে, কি থেকে? লাক্সারি থেকে। দাঁড়াও একটু কালিটাকে করতে হবে একটু মোটা। তাহলে এসছে হচ্ছে লাক্সারি থেকে, LUXURY। লাক্সারি মানে কি জানি, যে আরাম, বা কি বলতে পারি, আড়ম্বর বলতে পারি, আড়ম্বর, বা কি, বিলাসিতা, বিলাসিতা। এবার এটাকে কি করে দিলাম, লাস্টে OUS লাগিয়ে দিলাম, তখন হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। তার মানে কি বিলাসিতাময়, মানে লাক্সারিয়াস মানে হয়ে গেল কি বিলাসিতাময়। বুঝতে পারলাম? লাক্সারিয়াস মানে হয়ে গেল বিলাসিতাময়। কি বললাম, বিলাসিতাময়। এক্সাম্পল দেখো, হি লিভস ইন এ লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। বলছে যে অ্যাপার্টমেন্টে সে থাকে, সেই অ্যাপার্টমেন্টটা কেমন ছিল, একেবারে বিলাসবহুল। বুঝতে পারলাম? তাহলে এটা তো মনে থাকবে লাক্সারি থেকে। এবার দ্বিতীয় ওয়ার্ডটা দেখো কি বলছে, লাক্সারিয়ান্ট। বলছে লাক্সারিয়ান্ট মানে হচ্ছে অ্যাবান্ডেন্ট, বা কি প্লেনলি, মানে প্রাচুর্য। লাক্সারি থেকে এসে এটা ওয়ার্ড, কিন্তু এর মানে হচ্ছে কি প্রাচুর্য, প্রাচুর্য। তার মানে অনেক বেশি হয়ে গেছে, যখন বেড়ে যায়। এবার আমার দেখো ওয়ার্ডটাকে আমি দেখছি কিভাবে, যে LUXURY, লাক্সারি মানে হচ্ছে কি, যেখানে বিলাসিতা। এবার যখন আমি এর মধ্যে লাগিয়ে দিলাম OUS, তখন হলো অ্যাডজেক্টিভ, আর একবার লাগিয়ে দিলাম ANT, তখন হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। যখন OUS লাগালাম তখন হয়ে গেল কি অবস্থা, বুঝালো যে কেমন অবস্থা, বিলাসিতাময় অবস্থা। অ্যাপার্টমেন্টটা কেমন, বিলাসিতাময় অ্যাপার্টমেন্ট। ঠিক আছে? কিন্তু যখন ANT লাগিয়ে দিলাম তখন কি হয়ে গেল, বিলাসিতা। বিলাসিতা করতে গেলে কি লাগে, বিলাসিতা করতে গেলে কি লাগে, প্রচুর টাকা লাগে না? বিলাসিতা করতে কি লাগে, প্রচুর টাকা লাগে। তাহলে প্রচুর টাকা যেহেতু, এখান থেকে কি প্রচুর মাথায় রাখবো। তাহলে যখন অ্যান্ট, অ্যান্ট মানে কি জানি, পিঁপড়া। আর পিঁপড়া কি একটা পিঁপড়া একসঙ্গে মানে পিঁপড়া কি কখনো একাই থাকে? পিঁপড়া সব সময় একসঙ্গে প্রচুর পিঁপড়া থাকে, তাই না? তাহলে এই অ্যান্ট থেকে মাথায় রাখবো, যখনই আমি শব্দের শেষে অ্যান্ট লাগিয়ে দিলাম তখনই হয়ে গেল কি অনেকগুলো পিঁপড়া। আর অনেকগুলো পিঁপড়া মানে অনেকগুলো টাকা, মানে প্রচুর টাকা। এই দুটা লিঙ্ক, অ্যান্ড থেকে মাথায় রাখতে পারো, আর হচ্ছে প্রচুর টাকা থেকে মাথায় রাখতে পারো। ঠিক আছে? আর OUS তো আমি বললাম যে লাক্সারি আস হয়ে গেল, মানে লাক্সারি, আড়ম্বরপূর্ণ। ঠিক আছে, একই ওয়ার্ড থেকে। এবার এক্সাম্পল দেখে নাও, দ্য ফরেস্ট আর লাক্সারিয়ান্ট ইন গ্রিন ভেজিটেশন। বলছে জঙ্গলটা যেটা ছিল, ফরেস্টটা যেটা ছিল, সেটা হচ্ছে কি সবুজ সবজি দিয়ে একেবারে পরিপূর্ণ ছিল, প্রচুর সবুজ সবুজ সবজি ছিল। ঠিক আছে? তারপরে 27 দেখি, এবার 28 দেখি। এবার এবার হচ্ছে 28, এটা হচ্ছে কত, 29। এবার 28 নম্বরে কি বলছে, ভেনেরেবল, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা ভালনারেবল, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবার মিনিংটা দেখো, ভেনেরেবল মানে হচ্ছে কি অনারেবল, মানে সম্মানীয়, বা কি রেসপেক্টফুল। তাহলে ভেনারেবল মানে কি হয়ে গেল, সম্মানীয়, সম্মানীয়। আর যেটা ভালনারেবল, যেটা এর মানে হচ্ছে কি উইক, বা ইজিলি এফেক্টেড, মানে কি যে হচ্ছে কি কমজোর, যে হচ্ছে কি কমজোর বলতে পারি, বা কি বলতে পারি, যে সহজে এফেক্ট পড়ে যায়, যাকে সহজে প্রভাবিত করা যায়, যাকে সহজে প্রভাবিত করা যায়, তাই তো? এবার মনে রাখবো কিভাবে, দেখো বলছে কি যে ভেনেরেবল, একটা কি আছে ভেনে, VENE, ভেনে, তারপরে কি রে, তারপরে কি এবল। কোন শব্দের শেষ যদি এবল থাকে, এর মধ্যে এবল থাকলে সেটা বোঝায় কি সামর্থ্য বোঝায়। এবল থাকলে সেটা সামর্থ্য বা যোগ্যতা বোঝায়। আর ভেনে, VENE, ভেনে, ভেনে একটা রুট ওয়ার্ড। ভেনে হচ্ছে কি একটা রুট ওয়ার্ড। ভেনে মানে হচ্ছে কি, ভেনে মানে হচ্ছে সম্মান,
ভেনে মানে হচ্ছে সম্মান, বুঝতে পারলাম। তাহলে ভেনারেবল মানে কি হয়ে গেল, যার কি আছে, যেটা হচ্ছে কি সম্মান করার যোগ্য, এমন একজন ব্যক্তি যাকে কি করা উচিত, সম্মান করা উচিত, যে হচ্ছে সম্মানীয়, বুঝতে পারলাম। ভেনে। এবার একটা হচ্ছে কি ভালনারেবল, ভাল নে, এখানে দেখো কি আছে, প্রথমে ভাল, তারপরে কি নে, তারপরে কি রে, তারপরে হচ্ছে এবল। এবল মানে তো বললাম যে হচ্ছে সামর্থ্য আছে। আর এখানে কি আছে, VUL, ভাল, ভাল, বা ভালকে কি বলতে পারি, ভয় হস্য ভুল বলতে পারি না আমি। ভালকে আমরা কি পড়বো, ভালকে আমরা ভুল পড়বো, ভুল। যে কি করে, খুব ভুল করে, ঠিক আছে। যে ভুল করে তাকে কি আমরা সম্মান করব, অবশ্যই সম্মান করব না, তাই না। ধরে নাও আমি কাউকে কিছু ট্রেনিং দিচ্ছি, যুদ্ধের ট্রেনিং দিচ্ছি, বা মার্শাল আর্টস এর ট্রেনিং দিচ্ছি। এবার মার্শাল আর্টস এর ট্রেনিং দেওয়ার সময় ও কি করছে, বারবার করে ভুল করছে, বারবার করে কি করছে, ভুল করছে। তার মানে আমি কি বলতে পারি, ওই প্রচুর ভুল করছে, তার মানে কি, তার মানে হচ্ছে কি ওই হচ্ছে কি উইক, ওই হচ্ছে কি কমজোর, তাই না। তাহলে এই ভুল থেকে মাথায় রাখবো, বারবার ভুল হচ্ছে তার মানে সে কি আছে, কমজোর আছে। যদি আমি ওকে অঙ্ক শেখাই, আর যদি বলি যে সে বারবার করে অঙ্কতে ভুল করছে, তার মানে কি সে অঙ্কতে কি আছে, সে অঙ্কতে কমজোর আছে। তার ভুলনারেবল মানে হচ্ছে কি, ভালনারেবল কে আমরা উচ্চারণ করবো কি ভুল, ভুল নে রেবল, বুঝলাম। তাহলে হচ্ছে যে উইক বা কমজোর। আর ভেনে, ভেনে, ভেনে মানে হচ্ছে কি রুট ওয়ার্ড, যেটা হচ্ছে সম্মান, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার এক্সাম্পল দেখো কি বলছে, দা ক্যাথেড্রাল ইজ আ ভেনারেবল বিল্ডিং। বলছে ক্যাথেড্রালটা হচ্ছে কি, ক্যাথেড্রাল একটা বিল্ডিং যেটা, সেটা হচ্ছে কি খুবই ভেনে আছে, ভেনে তার মানে সম্মানীয় বিল্ডিং। আর দ্বিতীয় এক্সাম্পল কি বলছে, পিপল উইথ ওপেন হার্টস আর ভালনারেবল টু দা ডিপেস্ট ওয়ান্ড। বলছে সেই সমস্ত লোক যাদের কি মন কি খুবই ওপেন মানে খোলা, তারা হচ্ছে কি খুবই ভালনারেবল টু দা ডিপেস্ট ওয়ান্ড। বলছে একদম খুব গভীরে যদি কোনো ক্ষত হয়, মানে মনের যদি কোনো ক্ষত হয়, সেখানে তারা কি হয়, খুব সহজেই আহত হয়, খুব সহজে কি হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়, তার মানে কি খুব কমজোর, বুঝতে পারলাম। এবার 30 আর কি 31, কি বলছে, বলছে একটা হচ্ছে নেভ, যেটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে কি নেইভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এখানে কি বলছে, নেইভ মানে হচ্ছে কে আছে, দেখো কে কিন্তু উচ্চারণ হয় না, কে ওখানে উজ্জ্ব থাকবে, শুধু উচ্চারণ হবে কি নেভ, এটা হচ্ছে সাইলেন্ট। নেভ যেটা, এর মানে হচ্ছে ডিসঅনেস্ট পারসন, মানে হচ্ছে যে কি অসৎ, অসৎ ব্যক্তি, বুঝতে পারলাম, অসৎ ব্যক্তি। এবার যেটা নেইভ, NAIVE, নেইভ যেটা, এটা হচ্ছে কি যে হচ্ছে কি ইনোসেন্ট, বা কি যে হচ্ছে গালিবল, যে হচ্ছে ইনোসেন্ট বা গালিবল, মানে হচ্ছে যে খুব কি সৎ। ইনোসেন্ট, আশা করি ইনোসেন্ট শব্দটা সবাই জানি। ইনোসেন্ট মানে কি নিষ্পাপ, যাকে কি বলতে পারি, নিষ্পাপ, নিষ্পাপ। এবার মাথায় রাখবো কিভাবে, একটা হচ্ছে কি কে, তারপরে কি আছে, কে প্লাস কি, কে প্লাস হচ্ছে NAVE, নেভ, আর একটা আছে কি NAIVE, নেভ। এবার বলছি এখানে দেখো কে এক্সট্রা করে আছে, কে কিন্তু কোনো উচ্চারণই হয় না, কেটা কি থাকছে, কেটা সাইলেন্ট থাকছে। আর NAVE, নেভ বলছি, তাই তো। বলছে কে নিবে, ধরে নাও একটা দোকান আছে, একটা কি আছে, একটা শপ আছে। এবার সেই দোকানদারটার কি, সেই দোকানের যে মালিকটা আছে সে কি অসৎ, ওই ব্যবসা করছে কিভাবে, একেবারে অসৎ ভাবে, ঠিক আছে। মানে তুমি মাল নিতে যাবে 1 কিলো, তোমাকে দিয়ে দিবে হচ্ছে 800 গ্রাম, তোমাকে শুধু ঠকবে, তাহলে একজন ঠক, ডিসঅনেস্ট। এবার বলছে যে ডিসঅনেস্ট দোকানদার, তার দোকানে কি কেউ যাবে, কে নিবে, নাভে কে কি বলবো, নিবে, নাভে কে আমি বলবো কি নিবে, কে নিবে ওর দোকানে। যদি দোকানদার কি হয়, ডিসঅনেস্ট হয়, তাহলে কে নিবে ওর দোকানে, কে নিবে,
কে আর এই যে নেভে নিবে, তাহলে কে নিবে, কেউ নিবে না, তাহলে এই নিভে কে নিভে থেকে মাথা রাখবো কি ডিসঅনেস্ট, বুঝতে পারলাম। এবার একটা বলছে কি নেইভ, নেইভ এর মানে হচ্ছে যে হচ্ছে কি নিষ্পাপ, যে হচ্ছে কি ইনোসেন্ট। এবার এটা কিভাবে মাথায় রাখবো, বলছে নেই, নেম, তাই তো নেভ কিভাবে বলতে পারি, ধরো যে নে, নেভি বলি না, আহ নিভিয়া, বা এটা কিভাবে মাথায় রাখতে পারি, নিভিয়া, নিভিয়া। হ্যাঁ, যদি তোমরা টিভিতে কোনোদিন টিভি খুলে থাকো, টিভি টিভি যদি খুলে থাকো, তাহলে দেখবা টিভিতে একটা অ্যাড দেয়, নিভিয়া ক্রিমের অ্যাড দেয়। এই নেইভটাকে আমরা উচ্চারণ করবো কি নিভিয়া। নিভিয়া কি হয় একটা, নিভিয়া কি হয় একটা ক্রিম হয় মুখে মাখার, যেটা মহিলারা মাখে। এবার নিভিয়া ক্রিম যারা মাখে তারা কি হয়, মহিলা হয়। আর মহিলাগুলোই কি হয়, মহিলাগুলোই নর্মালি কি হয় নিষ্পাপ হয়, তাই না, ইনোসেন্ট। আমরা ইনোসেন্ট বলতে কি বুঝি, মেয়েদেরকে বুঝি না, কিন্তু ছেলেদেরকে তো আমরা নিষ্পাপ বুঝি না, তাই তো। মানে আমি প্রপারলি এটা বলছি না যে ছেলেরা নিষ্পাপ হয় না আর মেয়েরা নিষ্পাপ হয়, এটা আমি বলছি না, কিন্তু যদি আমরা মেয়েদেরকে আমরা কি মনে করি, সৌন্দর্য, সৌন্দর্যের প্রতীক, তাই না। আর ছেলেদেরকে কিসের প্রতীক মনে করি, পাওয়ারের প্রতীক, তাই না। এবার ওর উপর ভিত্তি করে আমরা ইনোসেন্সের প্রতীক আমরা কি ধরি, মেয়েদেরকে ইনোসেন্সের প্রতীক ধরি কিনা। তো ওইখান থেকে মাথা রাখবা যে নিভিয়া মাখে কারা, মেয়েরা, কোন মেয়েরা, যারা সুন্দর মেয়েরা, মানে ইনোসেন্স মেয়েরা, বুঝতে পারলাম। তাহলে এইভাবে মাথায় রাখতে পারবো, বা যদি এমনি মাথায় রাখতে পারো তাহলে এমনি রাখো, ঠিক আছে। এই নেট তো মাথায় থেকে গেছে। এবার তারপরে এবার হচ্ছে 31 আর 32, কি বলেছে দেখো। একটা হচ্ছে আরবান, URBAN, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটা হচ্ছে আর বেন, আর বেন। এই দুটোতে তফাৎটা বুঝতে পারছো, এখানে ই নাই আর এখানে ই আছে, শুধু এটাই, বাকি সব সেম অ্যাডজেক্টিভ। এবার বলছে আরবান, আরবান মানে কি, যেটা হচ্ছে শহর। এবার তোমরা শুনে হবে যে আরবান পপুলেশন, যেমন এক্সাম্পল দেখো কি বলছে, দা আরবান পপুলেশন, আরবান পপুলেশন মানে কি শহরের জনগণ, ইজ ডেভেলপিং কান্ট্রিজ, ইন ডেভেলপিং কান্ট্রিজ ইজ ইনক্রিজিং, বলছে উন্নত মানের যে দেশগুলো আছে, যারা উন্নত অলরেডি হয়ে গেছে, ডেভেলপড কান্ট্রি যেগুলো, সেগুলো কি ওখানকার জনগণটা, শহরের জনগণটা কি হচ্ছে বাড়ছে। মানে যে সমস্ত দেশ হচ্ছে ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশ, সেখানে শহরেই মানুষ বেশি বসবাস করে, ঠিক আছে। আর গ্রামে কি হয়, কম মানুষ বসবাস করে শহরে। এবার তোমরা, এটা আমার আশা করি বলতে হবে না যে একটা হয় কি আরবান আর একটা হয় কি রুরাল, RURAL, কি বললাম, আর ইউ আর একটা RAL, রুরাল। আরবান মানে হচ্ছে কি যেটা শহর, আর রুরাল মানে হচ্ছে কি যেটা গ্রাম। আশা করি এটা সবাই জানে, ঠিক আছে। এবার যখন আমি এই আরবানের সঙ্গে কি করে দিচ্ছি, আর বান এর শেষে শুধু একটা ই লাগিয়ে দিচ্ছি, কি লাগাচ্ছি, ই লাগাচ্ছি, তখন মিনিং কি হয়ে যাচ্ছে, রিফাইন বা কোর্টিয়াস, তাই তো। তার মানে হচ্ছে যেটা কি কি বলবো, যেটা হচ্ছে একদম আহ পরিশুদ্ধ, রিফাইন মানে পরিশুদ্ধ, বা আমরা কোনো কোর্টে গেলে যে অফিসিয়াল ব্যবহারটা করি না, তেমন ব্যবহার। মানে এটা বলতে পারবো আরবেন, যেটা এর মানে হয়ে যাবে কি কি বলবো, দাঁড়া একবার চেক করে দাও এটার মানে এক্স্যাক্টলি বাংলা কি বলা যায়। মানে হচ্ছে সভ্য, সভ্য। আমরা ধরে নাও যে কোর্টে গিয়ে কেমন ব্যবহার করব, সভ্য আচরণ করব, তাই না। বা বলতে পারি কি ভদ্র, অভদ্র তো করবো না, ভদ্র। তাহলে কোর্টে গিয়ে আমরা কি করব, ভদ্র আচরণ করব। তাহলে আর বেন যেটা এর মানে হয়ে গেল কি ভদ্র। এবার শহরের মানুষ, আরবান মানে কি শহর বললাম, আর শহরের মানুষ কি হয়, শহরের মানুষ কি অভদ্র হয় না ভদ্র হয়, শহরে বসবাস করছে প্যান্ট শার্ট পরে সুন্দরভাবে সেজে গুজে ভদ্রতার সঙ্গে আমরা চলি। গ্রামে তো
লুঙ্গি পরে ঘুরে বেড়াই। লুঙ্গি পরাকে আমরা ভদ্রতামূলক পরিচয় মনে করি না, কিন্তু প্যান্ট শার্ট পরাকে আমরা কি করি, সভ্যতা মনে করি, তাই তো। তো ওই দিক থেকে আমরা মাথায় রাখবো যে আরবানের সঙ্গে কি লাগিয়ে দিলাম, ই লাগিয়ে দিলাম। আরবানের সঙ্গে ই লাগিয়ে দিলাম, তখন হয়ে গেল কি, যে মানুষ, কেমন মানুষ, যে হচ্ছে সভ্য মানুষ। ঠিক আছে, তাহলে আরবান আর আরবেন, এখানে শুধু ই এক্সট্রা এসছে, তাই জন্য শহর থেকে শহরের মানুষের ব্যবহারটা চলে এসছে, কেমন ব্যবহার, যে সভ্য ব্যবহার। বুঝতে পেরেছি। তাহলে এটা হলো 32। এবার হচ্ছে ধরো 33। 33, 34। একটা হচ্ছে ফেমিনিস্ট, আর একটা হচ্ছে কি, ফেমিনিন, আর একটা ফেমিনিস্ট। এবার এই শব্দটা কিন্তু আমি এর আগের দিন বলেছিলাম, তাই না। এই যে ফেমিনিস্ট, লাস্টে আইএসটি থাকলে ব্যক্তিটাকে বোঝায়, আর এটা নাউনও হয় আর অ্যাডজেক্টিভও হয়, মানে কি, যার মহিলাদের যে অধিকার, সেটা ব্যাপারে যে সচেতন, মানে মহিলাদেরও সমান অধিকার দেওয়া উচিত, এই ব্যাপারটা যে সাপোর্ট করে তাকে বলে ফেমিনিস্ট। আর ফেমিনিন মানে মহিলাদের মতন যে চরিত্র, কোন একটা ছেলে যদি কি হয়, মহিলাদের মতন ব্যবহার করে, তাহলে সেটাকে কি বলবো, ফেমিনিন ক্যারেক্টার বলবো। ওই ছেলেটার ফেমিনিন ক্যারেক্টার মানে মহিলাদের মতন যে ব্যবহারটা, আচার আচরণ। এই এই 33 আর 34 ওয়ার্ডটা কিন্তু রিপিট হয়েছে, কারণ আমি এটা এর আগের দিনও করিয়েছিলাম। তাহলে আগের 6 নম্বর ক্লাসটা তোমরা দেখবে, ওখানে আছে এটা। তাই জন্য এখানে আর ভালো করে বলছি না, ঠিক আছে, মানে অত ডিটেলে বললাম না। বুঝতে পারলাম। তাহলে এতক্ষণ ধরে আমরা যে 34টা ওয়ার্ড শিখলাম, এই 34টা ওয়ার্ডের উপরে কতটা তোমরা শিখতে পারলে, সেটার একটা কি করা যায়, একটা টেস্ট করা যায়। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক যে তোমরা টেস্টে কেমন ফল করছো। যদি টেস্টে ভালো ফল করো, তার মানে মনে করব যে আমি ভালো শেখাতে পেরেছি। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কে কত পাচ্ছো। আর টেস্টের মাধ্যমে কি হয়ে যাবে, তোমাদের এতক্ষণ ধরে যে ক্লাসটা করলা, যতটা শিখলা, সেটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। বলো এই দুটা কোশ্চেন। বলছে চুজ দা কারেক্ট ওয়ার্ড মিনিং, বলছে কোনটা কারেক্ট ওয়ার্ড, মানে হচ্ছে সিনোনিম এক কথায় চাইছে, বা মানে মিনিংটা চাইছে। প্রথম কোশ্চেন কি বলেছে, ফরওয়ার্ড, কি বলেছে, ফরওয়ার্ড, তাই তো। এবার ফরওয়ার্ড দেখে কার কার কি মনে পড়ছে, আশা করি মনে পড়বে, প্রথমেই করেছিলাম একটা হচ্ছে ফর, ফর মানে কি সামনে, আর একটা WORD, ওয়ার্ড, ওয়ার্ড মানে কি শব্দ, আর একটা বলেছিলাম কি FOR, ফর, তারপরে WARD, ফর ইয়ার্ড, যেটা ফরওয়ার্ড, 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 এই ফরওয়ার্ড মানে কি সামনে, মনে পড়ছে, সবাই জানি এটা। আর এই ফর মানে কি বললাম, সামনের যে ওয়ার্ড, মানে কোনো বইয়ের সামনে যে ওয়ার্ড লিখি, সেই ওয়ার্ড। তাহলে বইয়ের যে সামনে যে ওয়ার্ডটা হয় সেটাকেই, মানে বইয়ের সামনের কি হয়, আসলে বইয়ের সামনে যেটা লিখি সেটা কি বলি, ইন্ট্রোডাকশন বলি। কি বলি, ইন্ট্রোডাকশন, তাই তো। তাহলে এবার কোনটা অ্যান্সার হবে, টুয়ার্ডস দ্য ফ্রন্ট মানে সামনের দিকে, না এটা হবে না। এ শর্ট ইন্ট্রোডাকশন অফ আ বুক, হ্যাঁ, তাহলে এটাই হলো কি আমার অ্যান্সার। এ টাইপ অফ ব্যাটেল, যুদ্ধ এক ধরনের, না। টুইস্টেড প্যাথ, একা বাঁকা কোনো রাস্তা, না। বুঝতে পারলাম। এবার 2 নম্বরটা দেখো কি বলেছে, কনসেনসিয়াস, কনসেনসিয়াস। এবার কনসেনসিয়াস থেকে কি মনে পড়ছে, কনসেনসিয়াসে কি করেছিলাম, বলেছিলাম কি, কন মানে টুগেদার, আর SCIENCE, কন সায়েন্স ছিল একটা, আর একটা কি ছিল, একটা ছিল কন প্লাস সাইন, কিন্তু কি TIOUS লাগিয়ে দিয়েছিলাম। আর একটা কি ছিল, কন SCIOUS, শুধু ই ছিল না, তাই তো, কনসিয়াস। এবার কনসিয়াস মানে কি, যে হচ্ছে কি কনসিয়াস, আনকনসিয়াস, সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস হয়ে যাওয়া, অজ্ঞান মানে কি জ্ঞান, যে হচ্ছে কি সচেতন, সচেতন, মনে পড়ছে তো। আর কন সায়েন্স মানে কি, সায়েন্স মানে কি জ্ঞান, তাহলে কি ছিল, সরি এখানে কি কনসেনসিয়াস, ও ইউএস লাগিয়ে অ্যাডজেক্টিভ করে দিলাম। আর একটা কি, কনসাইন্স, কন
সায়েন্স। বলো এই দুটা মনে পড়ছে কি হবে? অপশন দেখি কি বলেছে। আনঅ্যাওয়্যার বলছে যেটা আমরা জানি না, অজানা হতে পারে না। কি বলছে? এথিক্যাল এবং কি প্রিন্সিপাল মানে হচ্ছে যেটা কি যুক্তিসম্মত এবং কি নৈতিক, নীতিবাচক। আর এটা সাফারিং, সাফারিং কি কষ্ট। আর লাক্সারিয়াস মানে কি, একটু আগে বললাম লাক্সারিয়াস মানে কি যেটা হচ্ছে আড়ম্বরপূর্ণ মানে প্রচুর বিলাসিতা। তাহলে এটা বিলাসিতা হতে পারে না, তাহলে অ্যান্সার হবে কোনটা? বি। এবার বলেছিলাম কি যে এটা না, কি বলেছিলাম যে সায়েন্স পড়ে সে কি হয়, তার মধ্যে জ্ঞান থাকে। আর যার জ্ঞান থাকে সে কি হয়, সে এথিক্যাল হয়, তাই না? তার ব্যবহার কেমন হয়? নৈতিক হয়, তাই তো। আর এর সঙ্গে ও ইউএস লাগিয়ে এটাকে কি করে দিই, অ্যাডজেক্টিভ করে দিই। আর এর মানেও আমি ক্লাসে বললাম, তোমরা নিচে কমেন্ট করো মনে আছে কিনা। এবার চলো 3 নম্বর। কি বলেছে? হিউম্যানিটিজ। তাহলে এই হিউম্যানিটিজ দেখে কি মনে পড়ছে? হিউম্যানিটিজ দেখে আমি কি বলেছিলাম, একটা হয় কি হিউম্যান মানে মানুষ, তাই তো। এবার এর সঙ্গে কি লাগিয়ে দিলাম, ITY, হিউম্যানিটি। তাহলে কি হয়ে গেল? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। মানে কি মানবিকতা, মানবিকতা বা মানসিকতা, তাই তো। মানসিকতা বলছি, মানবিকতাই হবে, ঠিক আছে, মনুষ্যত্ব, মনুষ্যত্ব বোধ। এবার যখন আমি কি করে দিলাম, হিউম্যান নীতি তো আছেই, এর সঙ্গে শুধু ওয়াইটাকে কেটে IES করে দিলাম, ঠিক আছে। তার মানে এটা কি করে দিলাম, আসলে প্লুরাল করে দিলাম। আর যখনই প্লুরাল করব তখন কি অ্যাবস্ট্রাক্ট নাউন মানবিকতাকে প্লুরাল করতে পারবো? মানবিকতা কি গোনা যায়? অবশ্যই যায় না। তার মানে কি তখন হয়ে যাবে কি সাবজেক্ট। কোন সাবজেক্ট? যেই সাবজেক্ট গুলো মানুষ তৈরি করেছে। আর মানুষ তৈরি করা সাবজেক্ট কোনগুলো? হিস্ট্রি, তারপরে কি মানে হিস্ট্রি, তারপরে হচ্ছে পল সায়েন্স, এগুলো ফিলোসফি, এইসব মানুষের তৈরি করা। মানে এক কথায় বলতে গেলে হিস্ট্রি টিস্ট্রি না বলে আমি কি বলতে পারি, আর্টস এর সাবজেক্ট গুলো, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, হিউম্যানিটিসটাই বলেছে, তার মানে আর্টস এর সাবজেক্ট। প্রথম অপশন কি বলছে, সায়েন্স এন্ড টেকনোলজি, না সায়েন্সের কথা বলেনি। লিটারেচার, ফিলোসফি এবং হিস্ট্রি, হ্যাঁ এগুলোই তো মানুষের দ্বারা তৈরি সাবজেক্ট, তাই না। তাহলে এটা অ্যান্সার তো হতে পারে। তাহলে এটা হবে আমার কি অ্যান্সার। তারপর এটা কি বলছে, অ্যানিমাল বিহেভিয়ার, না। আর কি ক্লাইমেট চেঞ্জ, এটাও না, তাই তো। বুঝতে পেরেছি। এবার তারপরে, দেখো কি বলছে, টরটিউরাস। এবার টরটিউরাস থেকে কি মনে পড়ছে যে, সরি এটা উচ্চারণ কি হবে, টর্চারাস। একটা ওয়ার্ড ছিল TURE, টর্চার। টর্চারের সঙ্গে ইউএস লাগিয়ে দিলাম, তখন কি হয়ে গেল, টরটিউরাস হয়ে গেল, তাই তো। আর টর্চার মানে কি কাউকে কষ্ট দেওয়া, বেদনা দেওয়া। তাহলে এখানে এটা হয়ে যাবে কি কজিং পেইন অ্যান্ড সাফারিং, কষ্ট দেওয়া। এবার ফুল অফ টুইস্ট মানে যেটা টুইস্টের যেটা, এটা কি ছিল, এরকমই একটা ওয়ার্ড ছিল যেটা কি ছিল, টর টিউ তো ছিলই, ঠিক আছে, কিন্তু যেটা আর ছিল না, শুধু ডাইরেক্ট কি হয়েছিল, ইউএস হয়ে গেছিল, টর টাস, তোর তাস। যেটা আমি কিভাবে বলেছিলাম যে তোর তাস কি করলাম, তোর তাসকে আমি পেঁচিয়ে টাচিয়ে কুচকে মুচকে দিলাম, তাই তো। তাহলে ওটা হয়ে যাবে কি ফুল অফ টুইস্টেড। এবার তারপরে হচ্ছে, চলো 5 নম্বর দেখি। তাহলে এবার 5 নম্বরটা দেখো কি বলেছে, ডিসক্রিট, তাই তো। এবার এই ওয়ার্ডটা কি মাথায় রেখেছিলাম, একটা ছিল ডিসক্রিট। এবার ডিসক্রিট মানে কি, যেটা হচ্ছে কি খুব যত্ন সহকারে, তাই তো। ডিসক্রিট মানে খুব যত্ন সহকারে, তাহলে এটা হবে অ্যান্সার। কিন্তু এখানে আমি কি করেছিলাম, একটা কে এখান থেকে উঠিয়ে লাস্টে করে দিলাম, তাহলে কি হলো ডিসক্রিট। এখন দুটা কে কি করে দিলাম, সেপারেট করে দিলাম, তখন এটার মিনিং হয়ে যাবে কি সেপারেট করা। মনে পড়ছে। এবার 6 নম্বর দেখো কি বলেছে, দ্য কমিটি হ্যাজ এ ফাংশন বোথ অ্যাডভাইসরি অ্যান্ড রেগুলেটরি। অ্যান্ড এর সঙ্গে কি হয়, মানে বলছে যে অ্যাডভাইস দেওয়া এবং রেগুলেট করা দু রকমেরই ফাংশনের কাজ করে কে, কমিটি দু রকমেরই ফাংশনে কাজ করে। তাহলে এখানে কোনটা হওয়া উচিত, একটা ডুয়েল, এটা হচ্ছে কি ডুয়াল, মনে পড়ছে।
দুটার মিনিং কি হয়? আমরা কি বলেছিলাম? ডুয়াল সিম হয়। কি হয়? ডুয়াল সিম। তাহলে ডুয়াল, SIM, সিম। মোবাইলে মোবাইলে দুটা সিম থাকে, যেটাকে আমরা ডুয়াল সিম বলি, তার মানে দ্বৈত। তাহলে এটাই হবে অ্যান্সার। আর যখন এটাকে কি করে দিই, করে দিই, তখন কি হয়ে যায়? যুদ্ধ বা কি ওয়ার বা কি ফাইট। মনে পড়ছে তো? আর ডিসক্রিট এখন বললাম কে আলাদা করে দিলে কি হয়ে যাবে? সেপারেট করলাম কে, তার মানে এটার মানে হয়ে গেল কি? সেপারেট করা। আর তোর টাস, টাস, মনে পড়ছে? তোর তাসে কি করে দেবো? কুচে মুচে দেবো, তাই না? তাহলে টুইস্টেড, টুইস্টেড। তারপরে এবার 7 নম্বর দেখো কি বলেছে। সি লিভস ইন এ অ্যাপার্টমেন্ট উইথ গোল্ড রিলেটেড ফিক্সচার। হ্যাঁ, ফিক্সচার। তো বলছে সে এমন একটা অ্যাপার্টমেন্টে থাকে যেখানে কি আছে? সোনার প্লেট করা ডিজাইন আছে, তাই না? এবার কি বললাম? নেইভ, যেটা যেটা নিভিয়া ক্রিম থেকে মাথা রাখতে বলেছিলাম, যে নিভিয়া ক্রিম যেটা কারা মাখে? মহিলারা মাখে। আর মহিলারা কি হয়? ইনোসেন্সের প্রতীক। তাহলে এটা হয়ে গেল কি? ইনোসেন্ট। আর ভালনারেবল, যেটা ভালনারেবলে কি ছিল? ভুল, VUL, ভুল। ভুল ভুল করে, যে ভুল করে সে কি হয়? সে কি খুব ভালো হয়, না সে খুব কমজোর হয়? সে খুব কমজোর হয়। তার মানে এটা হয়ে গেল কি? উইক। আর একটা কি? লাক্সারিয়াস। এটা যেটা এসে কি থেকে? লাক্সারি থেকে এসছে। লাক্সারি মানে কি? বিলাসিতা। তাহলে বিলাসিতাময়, বিলাসিতাময়, তাই তো। আর অ্যান্ট মানে কি? পিঁপড়া। অনেকগুলো পিঁপড়া যখন বিলাসিতা করতে লেগে যায় তখন কি হয়ে যায়? অনেকটা হয়ে যায়। তার মানে কি? প্রচুর, প্রাচুর্য, প্রাচুর্য। এবার কোনটা হবে? বলেছে লিভস ইন এ অ্যাপার্টমেন্ট, যেটা হচ্ছে কি? ডিজাইন করা আছে। তার মানে ডিজাইন করা, সোনার ডিজাইন করা মানে কি? খুব বড় লোক বিলাসিতা করছে। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? নম্বরটা। বুঝতে পেরেছি? এবার 8 নম্বর কি বলছে দেখো। দ্য সিন অফ দ্য মুভি লেফট এভরিওয়ান টিয়ার্স। মানে কি? যে মুভির সিনটা ছিল সেটা কি করেছিল? প্রত্যেককে কি করেছিল? কাঁদতে বাধ্য করেছিল। প্রত্যেকের চোখ থেকে জল পড়ে গেছিল। টিয়ার্স মানে হচ্ছে চোখ থেকে জল পড়া। এবার কোনটা হবে? আরবান, আর একটা কি হয়? রুরাল হয়। আরবান আর একটা কি হয়? রুরাল। রুরাল মানে হচ্ছে গ্রাম, আর আরবান মানে কি? শহর। আর কনসিয়াস, কনসিয়াস যে কি হয়? কনসিয়াস থাকে, তার মানে কি? যে হচ্ছে মনোযোগী থাকে, তাই তো। মনোযোগী। আর একটা কি হয়? ক্লাইম্যাকটিক। আর একটা ক্লাইমেটিক। সিনেমার শেষে কি থাকে? ক্লাই কি থাকে? সিনেমার শেষে কি থাকে? সিনেমার শেষে থাকে ক্লাইম্যাক্স, তাই না? তাহলে কি থাকে সিনেমার শেষে? ক্লাইম্যাক্স থাকে। আর এই এক্সটাই পরিবর্তন হয়ে কি হয়ে যায়? সি হয়ে যায়। তাহলে ক্লাইম্যাকটিক, যেটা ক্লাইম্যাকটিক মানে কি হয়ে গেল? যেটা ক্লাইম্যাক্সের সঙ্গে জড়িত। আর ক্লাইমেটিক, যেটা ক্লাইমেটিক মানে কি? যেটা হচ্ছে ক্লাইমেটের সঙ্গে জড়িত। তাহলে ক্লাইমেট মানে কি? আবহাওয়া। তাহলে এখানে আবহাওয়ার কথা বলেনি, এখানে সিন বলেছে। তাহলে সিনটা কেমন হবে? যেটা ক্লাইম্যাক্সের সিন, মানে যেখানে এক্স আছে সেটা, তাই তো। মনে পড়ছে? এগুলো সব করালাম কিন্তু এখনই। না পারলে কতটা পারছো তোমরা জানাবে, ঠিক আছে? আর আমি একটু বেশি করে ডিটেলে বলছি, কারণ হচ্ছে যে তোমাদের একটু আবার রিভাইজ হয়, ঠিক আছে? চলো তারপরে। হিজ পার্সোনালিটি মেড হিম পপুলার অ্যাট পার্টিস। বলেছে তার যে চরিত্রটা ছিল সেটা এমন ছিল যে তাকে কি করেছিল? যে কোনো পার্টিতে কি করে দিয়েছিল? ফেমাস করে দিয়েছিল বা পপুলার করে দিয়েছিল, তাই না? আরবান মানে কি বললাম? শহর। তাহলে এখানে শহরের পার্সোনালিটি হবে না। মাইজার মানে কি? যেটা বললাম কি? যে হচ্ছে কি? কনজুস। তাহলে কনজুসের মতন ব্যবহার থাকলে কি সে ফেমাস হবে? অবশ্যই হবে না। তাহলে এটাও হবে না। এবার টর্চারাস মানে কি? যে হচ্ছে কি করে? টর্চার করে। যে টর্চার করে সেও কোনোদিন ফেমাস হতে পারবে না, তাই না? তার মানে এমন একটা ব্যবহার যেটা হচ্ছে কি? সভ্য ব্যবহার, ভদ্র, সভ্য। তাহলে আরবানের সঙ্গে লাগিয়ে দিলাম, তখন সভ্য হয়ে গেল। মনে পড়ছে? একটু আগে বললাম। তারপরে 10 নম্বর, দ্য ওয়ার ব্রট। বলছে যুদ্ধ কি এনেছে? নিয়ে এনেছে। ব্রট বাই কি? ব্রিং থেকে ব্রট, নিয়ে এনেছে। কি নিয়ে এসছে? টু মিলিয়ন্স অফ পিপল। বলছে লক্ষ লক্ষ মানুষের জন্য কি নিয়ে এসছে? মিজরি। মিজরি মানে কি? মাইজার মানে যেটা বললাম কি? মাইজার মানে হচ্ছে কঞ্জুস, আর মিজরি মানে কি হয়ে গেল?
অবস্থাটা কেমন? দুর্দশা, তাই তো? আর দুর্দশার সঙ্গে জড়িত নাকি? যুদ্ধ হলে কি হয়? যুদ্ধ হলে দুর্দশাই হয়। আর ভোকেশন, যেটা ভোকেশনাল ট্রেনিং বলেছিলাম, স্কুলে কি হতো? ভোকেশনাল ট্রেনিং হতো, তাই না? তাহলে ভোকেশন মানে কি? কাজের সঙ্গে জড়িত। কিন্তু এটা কাজের কথা বলা হচ্ছে না, এটা হবে না। তার মানে এটা কি হয়ে যাবে? মাইসিরিটাই হয়ে যাবে কি? দুর্দশা নিয়ে আসে, যুদ্ধ হলে দুর্দশা নিয়ে আসে। এটা হয়ে যাবে কি এখানে অ্যান্সার, তাই তো? তারপরে চলো, এবার 11 নম্বর দেখো কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস হলিডে। হলিডে মানে কি? যেটা বলছে কোনটা শব্দ এখানকার মধ্যে যেটা হচ্ছে কি ছুটিকে বোঝায়। ভেনে, মনে পড়ছে একটু আগে বললাম ভেনে। ভেনে মানে কি? একটা রুট ওয়ার্ড, যার মানে হচ্ছে বিশ্বাস। তার মানে যেটা হবে কি বিশ্বাসযোগ্য, তাই তো? তাহলে এটা কোনোদিনও হতে পারে না। আর ভুল, যে ভুল করে, ভুল ভুলনারেবল, তার মানে সে কি উইক, তাহলে উইকও হবে না। এবার ভোকেশন, এখনই বললাম স্কুলে কি হয়? ভোকেশনাল ট্রেনিং হয়। তার মানে এটা কিসের সঙ্গে জড়িত? কর্মশিক্ষার সঙ্গে জড়িত। এর মানে হচ্ছে কি প্রফেশনাল, তাই তো? প্রফেশনাল, তাই তো? এবার ভ্যাকেশন, আমরা কি করি ছুটিতে? কিসে যাই? সামার ভ্যাকেশনে যাই, গরমের সময় ছুটিতে। তাহলে সামার ভ্যাকেশন বলি কিনা? তাহলে ওই তো এভাবে মাথায় রেখেছিলাম যে সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মের ছুটি। হলো, বি আনসার হলো। তারপরে চলো 12 নম্বর দেখো কি বলেছে। 12 নম্বর কি বলছে, হুইচ ওয়ার্ড ডিসক্রাইবস এ ডিসঅনেস্ট পারসন। তাহলে কোন ওয়ার্ডটা আছে যেটা ডিসঅনেস্ট পারসনকে বোঝায়, মানে অসৎ ব্যবসায়ী, তাই তো? ফেমিনিস্ট, যেটা শেষে ছিল, মানে যে কি করে মহিলাদের এবং পুরুষদের সমান অধিকারে বিশ্বাস করে। তাহলে এখানে মহিলার সঙ্গে কোনটাই জড়িত না, তাহলে এটা হবে না। মাইজার মানে কি বললাম? কঞ্জুস। এখানে কঞ্জুসের কথা বলা হচ্ছে না, খারাপ ব্যক্তির কথা বলা হচ্ছে। এবার কি ছিল? একটা ছিল নেইভ, যেটা নিভিয়া থেকে মাথায় রাখলাম, যে মানে কি ইনোসেন্স। আর একটা কি ছিল? কে নেভে, মানে কি কে নিবে, কে নিবে। ডিসঅনেস্ট যে ব্যবসায়ী আছে তার দোকানে গিয়ে কে নিবে? কেউ নিবে না, তাই তো? তাহলে কেন নিবে না? কারণ হচ্ছে যে দোকানদারটা ছিল সেটা কি ছিল? ডিসঅনেস্ট ছিল। তাহলে এটাই তো হবে আমার অ্যান্সার, তাই না? বুঝতে পেরেছি কে নিবে। তারপরে 13 নম্বর দেখো কি বলেছে, হার রিমার্কস, বলছে তার যে কথাগুলো ছিল সেগুলো কেমন ছিল? তার মন্তব্য যেগুলো ছিল সেগুলো কেমন ছিল? সেগুলো ওয়্যার টু দা ডিসকাশন। বলছে এখানে কোন ওয়ার্ডটা বসবে শূন্যস্থানে? এবার শূন্যস্থানে কোন ওয়ার্ডটা বসতে পারে ভেবে দেখো। যদি আমি অপোজিট দিই, রিমার্কস ওয়ার্ড অপোজিট টু দ্য ডিসকাশন, নাকি ডিসক্রিট টু দ্য ডিসকাশন, নাকি অপোজিট, নাকি কনসিয়েন্সিয়াস? তাহলে কনসেনসিয়াস তো হবে না, এখানে কি জ্ঞান, এরকম লজিকে আসে না। ডিসক্রিট, ই আলাদা করেছি, সেপারেট, তাই তো? ওয়ার ডিসক্রিট টু দ্য ডিসকাশন, না। এবার কি অপোজিট না অপোজিট? বলছে সে যে কথাগুলো বলেছিল সেগুলো কেমন ছিল? সেগুলো অবশ্যই মিলেনি, তাই না? তাহলে যেটা মিলেনি মানে কি অপোজিট ছিল। তাহলে এটা হচ্ছে অপোজিট, মনে পড়ছে? আর অপোজিটটা কি ছিল বলো তো? আর এবার দেখো 14 নম্বর, দ্য ফরেস্ট আর ইন গ্রিনারি, চুজ অ্যাবান্ডেন্ট। ও দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, 13 নম্বরটা ভুল হলো। 13 নম্বরটা কি বলেছে কোশ্চেনে দেখো, বলছে চুজ দ্য ওয়ার্ড মিনিং যার কি রিলিভেন্ট, মানে যেটা কি খুবই ইউজফুল। তাহলে ইউজফুল এর মিনিং কোনটা হবে? এখানে ইউজফুল এর সিনোনিমটা তোমার এখানে শূন্যস্থানে বসাতে বলেছে, ঠিক আছে? তাহলে ইউজফুল তো এটাও হবে না, এটাও হবে না। আর অপোজিটও কোনোদিন ইউজফুল হতে পারে না, বিপরীত। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নম্বর। বুঝলাম। এবার 14 নম্বর দেখো কি বলেছে, বলেছে মিনিং লিখো। কিসের মিনিং? অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে কি বলেছিলাম? অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে কি প্রচুর। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। তাহলে এখানে বেশি বোঝাচ্ছে কোনটা? লাক্সারিয়াস, যেটা কি থেকে এসছে? লাক্সারি থেকে এসছে, মানে কি বিলাসিতা। বিলাসিতা করতে করতে অ্যাডজেক্টিভ করে দিলাম, মানে বিলাসিতাময়। তাহলে এটা তো হবে না। বলেছে প্রচুর আছে, ফরেস্টে কি আছে? প্রচুর আছে। প্রচুর কি হিউম্যান, মানুষের সভ্য ব্যবহার, নাকি টর টরটাস, তোর তাস, যেটা তোর তাস, কি করলাম টুইস্টেড করে দিলাম।
তাহলে টুইস্টেডও মিনিং আসছে না। তাহলে কি হয়ে গেল? লাক্সারি অ্যান্ট, লাস্টে অ্যান্ট আছে মানে পিঁপড়া। পিঁপড়া কতটি ছিল? অনেকগুলো ছিল, প্রচুর ছিল, তাই তো? মনে পড়ছে তো? এবার 15 নম্বর, এটা হচ্ছে লাস্ট। দেখো কি বলেছে, হি অ্যাকসেপ্টেড দ্য অ্যাওয়ার্ড উইথ, কি সে অ্যাকসেপ্ট করেছে উপহারটা, কেমন কেমন ভাবে উপহারটা অ্যাকসেপ্ট করেছে, কিসের সঙ্গে উপহারটা অ্যাকসেপ্ট করেছে? এবার কি বলেছে, এমন একটা ওয়ার্ড লিখো যেখানে মিনিং কি হয়, মোডেস্টি, মানে ভদ্রতা, সভ্যতা। তাহলে সভ্যতা কোনটা বোঝাচ্ছে, তাই তো? কন সায়েন্স, যে কি সায়েন্স পড়ে সে কেমন করে। আর এটা কি হিউমিলিটি নাকি হিউম্যানিটি? হিউম্যানিটি মানে কি, যেটা হচ্ছে হিউম্যান থেকে এসছে, তাই তো? মনুষ্যত্ব, যেটা মনুষ্যত্ব। হিউমিলিয়েশন, যেটা হিউমিলিয়েশনটা কি থেকে এসছে, হিউমিলিয়েট থেকে এসছে। কি থেকে এসছে? হিউমিলিয়েট মানে অপমান করা থেকে এসছে, তাহলে এটাও হবে না। অপমান, এটা বাদ। এবার হিউমিলিটি আর কনসিয়াস, এই দুটার মধ্যে কোনটা হবে বলো? এবার কি ছিল, একটা ছিল কি হিউমিলিটি, যেটা হিউমিলিটিটা কি হবে? এটা কিন্তু হিউমিলিয়েটের মতন শুনতে লাগলেও এটা হিউমিলিয়েট থেকে আসেনি, তাই তো? এর মানে কি ছিল? এরই মানে হচ্ছে কি মডেস্টি। মনে পড়ছে তো? তাহলে সি হয়ে গেল কি আমার অ্যান্সার, বুঝতে পারলাম? তাহলে আজকে আমরা যতটা ওয়ার্ড করলাম, এই সবটা ওয়ার্ড তোমরা বুঝতে পেরেছো কি পারোনি, মুখস্থ হয়েছে কি হয়নি ক্লাসের মধ্যে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমাদের কেমন লাগলো, মানে আমার ভিডিওটা কেমন লাগলো, সেটাও তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে নিচে কমেন্ট করবে। আর তার পাশাপাশি এই যে 15টা যে কোশ্চেন ছিল, 15-র মধ্যে তোমরা কত পেলে সেটা অবশ্যই জানাবে। 8, 9, 10, মানে 10-এর উপরে কিন্তু থাকা চাই। আশা করি 10-এর নিচে তো কেউ থাকবে না, ঠিক আছে? 10-এর বেশি থাকতেই হবে, ঠিক আছে, যেমন করে আমি পড়িয়েছি। এবার যদি আমার পড়ানোটা ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যে একদম ফ্রিতে ভোক্যাবের যে সবারই সমস্যা থাকে, মুখস্থ হয় না, মুখস্থ হচ্ছে আজকে তো কালকে সকালে ফের ভুলে যাই, সেই সমস্যার কিন্তু সমাধান একেবারে ফ্রিতে আমি করাচ্ছি ইউটিউবে। যেহেতু আমি ইউটিউবে ফ্রিতে ক্লাস করাচ্ছি, তাই তোমরা মিস করো না, ঠিক আছে? যেটা তোমরা টাকা দিয়েও হয়তো পাবে না। তোমাদেরকে সব, যে কোনো জায়গাতে পড়বা তোমাকে কিন্তু মুখস্থ করতে বলবে, কিন্তু আমি তোমাদেরকে নিজে মুখস্থ করাচ্ছি। তো যদি আমার এই পরিশ্রমটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরাও তোমাদের শিখতে পারে, তাই না? আর লাইক করতে তো অবশ্যই ভুলবে না, এটা কিন্তু এখনই করো। আমি জানি তোমরা লাইক করোনি, ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। এখনই নিচে যে কি বলে লাইকের যে বাটনটা আছে, সেটাতে একেবারে মেরে দাও, ঠিক আছে? একবার, বেশি না। দেখা গেলো দুবার মেরে দিলা, দুবার না, একবার মারো, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই থাকলো, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ। আর এরপরে আবার দেখা হচ্ছে লেকচার নাম্বার 7-এ। আর কি, এইটুকুই। থ্যাংক ইউ।